আচ্ছা, পলিফাংশনাল গ্রুপ। আর পলিফাংশনাল গ্রুপ মানে কি? মানে হচ্ছে একটা যৌগের যখন তুমি নামকরণ করতে যাবা, সেই একটা যৌগের মধ্যেই অনেকগুলো ফাংশনাল গ্রুপ থাকবে, তাই না? যেমন ধরো এটার মধ্যে কতগুলো আছে? কিটন আছে, OH মানে কি অ্যালকোহল আছে, NH2 আছে, তারপর হচ্ছে CONH2 আছে, তাই না? হুম, হুম। আচ্ছা, এখন এদের যখন হচ্ছে মানে চারটা অনেকগুলো একসাথে আছে, জিনিস আছে হ্যাঁ একসাথে, অনেকগুলো তাই না? ফাংশনাল গ্রুপ, কিন্তু ওকে। ফাংশনাল গ্রুপের কথা বলতেছি। বলি ভাইয়া, ওই লিস্ট অনুযায়ী তো আগে থেকে শুরু, আগে পরে হবে। হ্যাঁ হ্যাঁ, লিস্টটা হচ্ছে ফাংশনাল গ্রুপের লিস্টটা পড়তে হবে, প্রায়োরিটি টেবিল বলে এটাকে, ঠিক আছে? তো এটা নামকরণের হুম, ক্ষেত্রে দেখো কি হচ্ছে, নামকরণের ক্ষেত্রে এগুলা হচ্ছে কিছু জিনিস আছে। নিয়মটা হচ্ছে এরকম যে যখন তুমি নামকরণ করবা তখন কি করতে হবে, তোমাকে প্রাইমারি আর সেকেন্ডারি একটা ধরে নিতে হবে, ঠিক আছে? ওই লিস্ট অনুসারে যেটা সবার উপরে থাকবে সেটার নাম হচ্ছে প্রাইমারি, এবং হচ্ছে লিস্ট অনুসারে যেটা হচ্ছে তারপরে থাকবে বাকি সবগুলো হচ্ছে সেকেন্ডারি, বুঝছো ওকে। শারিয়ার? সবগুলো সেকেন্ডারি। সবগুলো হচ্ছে সেকেন্ডারি, ঠিক হ্যাঁ আছে? ভাইয়া, সবগুলো প্রাইমারি ক্ষেত্রে সেকেন্ডারি। কি হয়, প্রাইমারির ক্ষেত্রে হচ্ছে ইউজ করবো আমরা সাফিক্স, আর সেকেন্ডারি গুলোর ক্ষেত্রে করবো প্রিফিক্স। আচ্ছা। প্রাইমারি ফাংশনাল গ্রুপ আর সেকেন্ডারি ফাংশনাল গ্রুপ, বুঝছো? তাহলে হচ্ছে ফাংশনাল গ্রুপ হুম, যদি অনেকগুলো থাকে তাহলে দুই ভাগে ভাগ করা যায়। দুই ভাগটা কি কি, একটা প্রাইমারি ফাংশনাল গ্রুপ আর বাকি সবগুলো হচ্ছে কি সেকেন্ডারি ফাংশনাল গ্রুপ। এখন এই জিনিসটা আমরা প্রাইমারি আর সেকেন্ডারি কিভাবে নির্ণয় করব, আমাদের দেখতে হবে যে আমাদের একটা ইয়া আছে, আমরা একটা ইয়া পড়ছিলাম, সারণী পড়ছিলাম, যে উপর থেকে নিচে যখন যায় যেগুলো সবচেয়ে বেশি উপরে থাকে সেগুলোর প্রায়োরিটি সবচেয়ে বেশি, তাই না? তো যেটার হ্যাঁ প্রায়োরিটি হ্যাঁ। বেশি সেটাকে ধরতে হবে হচ্ছে কি, সেটাকে ধরতে হবে প্রাইমারি ফাংশনাল গ্রুপ, আর বাকি সবকিছু হবে কি সেকেন্ডারি ফাংশনাল গ্রুপ। প্রাইমারি ফাংশনাল গ্রুপ হুম, কোথায় বসবে? প্রাইমারি ফাংশনাল গ্রুপ বসবে হচ্ছে সাফিক্সে, এটা লিখে রাখো যে প্রাইমারি ফাংশনাল গ্রুপ সবসময় বসে কোথায়, সাফিক্সে বসে, সাফিক্স, ওকে। ঠিক আছে? আর ইয়ার ক্ষেত্রে সেকেন্ডারি গুলা, সেকেন্ডারি। আর সেকেন্ডারির ক্ষেত্রে হচ্ছে সেকেন্ডারি সবগুলো হবে হচ্ছে প্রিফিক্স, প্রিফিক্স, ওকে। ঠিক আছে? সেকেন্ডারি সবগুলো হবে প্রিফিক্স। এই হলো হচ্ছে তোমার দুইটা জিনিস মূলত, যে প্রাইমারি হলে তোমাকে অলওয়েজ মনে রাখতে হবে কি, তোমাকে প্রাইমারি হলে অলওয়েজ মনে রাখতে হবে যে তোমাকে একটা সাফিক্স হিসেবে বসবে, আর সেকেন্ডারি হলে কি হিসেবে বসবে, প্রিফিক্স হিসেবে বসবে। তো এই নামকরণগুলো হুম, এখন দেখবো, বাট একটা জিনিস দেখো যে তুমি এতক্ষণ পর্যন্ত যা যা পড়ছো, ঠিক আছে? গত হুম, কয়েকটা লেকচারে যা যা হয়েছে তার মধ্যে খেয়াল করে দেখা থাকবা যে ফাংশনাল যে গ্রুপগুলো আছে, ফাংশনাল গ্রুপগুলো তুমি অলওয়েজ কোন জায়গায় বসাইছো, অলওয়েজ সাফিক্সে বসাইছো, হুম, 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 অলওয়েজ বুঝতে সাফিক্স, পারছো? হ্যাঁ। অলওয়েজ সাফিক্সে হুম, বসাইছো, কখনোই তুমি প্রিফিক্সে বসাও নাই। হুম। সো তুমি এই ফাংশনাল গ্রুপগুলোর প্রিফিক্স নামগুলো জানো না, ঠিক আছে? জানি না। জানো না। এটা তোমাকে না। এখন নতুন করে শিখতে হবে, ঠিক আছে? যে এখন হচ্ছে আচ্ছা। আহ সাফিক্স গুলা কি কি, সাফিক্স গুলো হচ্ছে লাইক দিস, বুঝছো? নামগুলো এখানে দেওয়া আছে, দেখো। স্লাইডটা আজকে তোমাকে দিয়ে দিব, বুঝছো? স্লাইডটা শেষ হয় নাই, হুম, ভাবছি যে একটা স্লাইড না, বুঝছো? যেহেতু জৈব যৌগ অনেক বড়, তাই হচ্ছে প্রত্যেকটা টপিকের আলাদা আলাদা হচ্ছে স্লাইড বানাবো, বুঝছো? এটা হচ্ছে ওকে। 249টা স্লাইড, বুঝছো? এটাতে, তো এটা হচ্ছে কত নামকরণের ভাইয়া? স্লাইড হিসেবে আলাদা রাখছি, 249টা, 200? ও। জাস্ট নামকরণ। সো নামকরণেরটা তোমাকে চিন্তা চিন্তা করছি তোমাকে আলাদা ভাবে দিয়ে দিব, বুঝছো? সো জৈব যৌগের ওকে। অনেকগুলো স্লাইড বানাবো, সবগুলো অধ্যায় তো একটা একটা করে বানাই, এটার হচ্ছে অনেকগুলো বানাইতে হুম, হবে, ঠিক আছে? হুম। আচ্ছা দেখো, এখানে অ্যালকাইল বানানটা ভুল আছে, আমি একটু ঠিক করে নেই, ঠিক আছে? আচ্ছা, অ্যালকাইল বানানটা এখানে আচ্ছা দেখো, যে প্রথমে সবার প্রথমে কারা আসে প্রায়োরিটি বিলে, সবার প্রথমে আসে কার্বক্সিলিক অ্যাসিড, ঠিক আছে? হুম, হুম। সবার প্রথমে আসে হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। কার্বক্সিলিক অ্যাসিড আসলে একটা জিনিস খেয়াল করবা, কার্বক্সিলিক অ্যাসিডের হচ্ছে ফর্মুলা কি, COOH। এটা যখন প্রিফিক্স হিসাবে বসবে তখন নাম হবে কার্বক্সি, আর যখন সাফিক্স হিসাবে বসবে তখন হবে ওইক অ্যাসিড। তো রেকর্ডিংটা একটু চালু করুন। রেকর্ড হচ্ছে, তো রেকর্ড হচ্ছে, ঠিক আছে? ও আচ্ছা, আচ্ছা। প্রিফিক্স হিসাবে বসলে এটা হবে কার্বক্সি, এবং সাফিক্স হিসাবে বসলে এটা নাম হবে ওইক অ্যাসিড, ওকে। ঠিক আছে? ওইক অ্যাসিডটা আমরা হ্যাঁ পড়ে জানি রাখছি, আমরা, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, ওই আমরা অ্যাসিড জাস্ট আমরা হচ্ছে জানি, প্রিফিক্স গুলা সাফিক্স পড়ি নাই, হিসেবে। তাই না? প্রিফিক্স গুলো আমাদের পড়তে হবে। হুম, সো কার্বক্সি, হুম, ঠিক হুম, আছে? আবার হচ্ছে হুম, এটা গেল হচ্ছে প্রথম একদম সবচেয়ে বেশি প্রায়োরিটি পায় এই ব্যক্তি, ঠিক আছে? সরি, এইটা। তারপর হচ্ছে COOR, COCl, তারপর CONH2, এইভাবে ধাপে ধাপে নিচে নামবে, বুঝছো? এটা ওই যে হুম, টেবিলটা হুম। পড়ছিলাম ওই টেবিলটার মতো এক্স্যাক্টলি সেম, বুঝছো? কোনো পার্থক্য নাই, দুটোই সেম। ওকে, খালি মনে ওকে, রাখবা ওকে। যে সবচেয়ে বেশি প্রায়োরিটি পায় কার্বক্সিলিক অ্যাসিড, তারপরে প্রায়োরিটি পায় হুম, কার্বক্সিলিক ডেরিভেটিভস, মানে কার্বক্সিলিক অ্যাসিডের এই যে H বা হচ্ছে OH কে প্রতিস্থাপন করে যারা আসে, যেমন ধরো COOR, ঠিক আছে? এই আরটা আসছে, আচ্ছা। আর মানে কি, আর আর মানে হচ্ছে অ্যালকাইল মূলক, এটা হচ্ছে কি হাইড্রোজেনকে অ্যালকাইল মূলক, প্রতিস্থাপন হ্যাঁ। করে আসে, তাই না? হুম, হুম, আবার হচ্ছে COCl, ঠিক আছে? এটা হচ্ছে আবার OH কে প্রতিস্থাপন করে। হুম, হুম। আবার নিচে CONH2, এটাও আসছে OH কে প্রতিস্থাপন করে, ঠিক আছে?
হুম সো CRR এর নাম কি? অ্যালকক্সি কার্বনাইল। অ্যালকক্সি কার্বনাইল। ওকে। COCl এর নাম কি প্রিফিক্স হিসাবে? প্রিফিক্স হিসাবে হচ্ছে ক্লোরো কার্বনাইল। আর হচ্ছে ওকে। CONH2 কার্বামোইল। হুম হুম বুঝছো? অ্যামাইড ট্যামাইড গুলো সব বাকি পড়ে আসছি, ঠিক আছে? ওটা ওটা সব ওটা হচ্ছে পড়া লাগবে না। দেন হচ্ছে আসে প্রথমে হচ্ছে কি কার্বক্সিলিক অ্যাসিড, তারপর কার্বক্সিলিক ডেরিভেটিভ, তারপরে আসে হচ্ছে ট্রিপল বন্ডস। যতগুলা ট্রিপল বন্ডস আছে সেগুলো হচ্ছে তোমাকে তারপরে পড়তে হবে, ঠিক আছে? যেমন হচ্ছে CN, আমরা নাইট্রাইল পড়ছি, তারপর হুম CN আবার হচ্ছে এটা হচ্ছে NC, মানে হচ্ছে বন্ডটা কার সাথে? বন্ডটা হচ্ছে নাইট্রোজেনের সাথে, আর এক্ষেত্রে বন্ডটা হচ্ছে কার্বনের সাথে, ঠিক আছে? এই দুটো নামকরণ আমরা পড়ে আসছি, একদম শুরুর টপিক গুলোই ছিল এটা, তাই না? হুম হুম কিন্তু ওগুলা ছিল দুইটাই সাফিক্স হিসেবে ইউজ হয়েছে, কিন্তু এখানে হচ্ছে তোমার নাম হবে সায়ানো যখন প্রিফিক্স হিসেবে বসবে, আর হচ্ছে অথবা আইসোসায়ানো, ঠিক আছে? ওকে। সায়ানো আইসোসায়ানো। ওকে। হ্যাঁ, সায়ানো আর আইসোসায়ানো। দেন আসে হচ্ছে তোমার গ্রুপ উইথ ডাবল বন্ডস। তাহলে আবার বলি যে প্রথমে কার্বক্সিলিক অ্যাসিড, তারপর কার্বক্সি ডেরিভেটিভ, তারপর ট্রিপল বন্ড, তারপর হচ্ছে ডাবল বন্ড, তারপর হচ্ছে সিঙ্গেল বন্ড। বুঝতে পারছো? এইভাবে আগাচ্ছে। হুম তো ডাবল বন্ডের মধ্যে যারা যারা আছে, ডাবল বন্ডের মধ্যে COH আছে। COH এর আমরা জানি কি, এটা হচ্ছে অ্যালডিহাইড। আমরা অ্যাল লিখতাম শেষে, বাট হচ্ছে প্রিফিক্স হিসাবে এটা নাম হবে ফরমাইল, ঠিক আছে? ওকে। আবার ফরমাইল। CO কিটোন আমরা শেষে ওন লাগাইতাম, বাট যদি এটা মাঝখানে থাকে তাহলে এটাকে আমাকে বলতে হবে অক্সো। অক্সো। OH তোমাকে থাকলে প্রেসিস। হাইড্রক্সি, আর CO থাকলে হচ্ছে অক্সো, ঠিক আছে? অক্সো। ওকে। তুমি কি এগুলা স্ক্রিনশট নিয়ে নিচ্ছ নাকি না ভাই, জাস্ট রেকর্ডিং আছে বুঝতেছো? তাই আর নিচ্ছি না। আচ্ছা পরে, আচ্ছা ঠিক আছে, বুঝছি রেকর্ডিং এখন। দেখে নিবা, তাই তো? আচ্ছা তাহলে আমি শুধু বলে যাই, হুম ঠিক আছে? তাহলে আজকে দ্রুত আগাই, হুম অনেক আজকে একটু দ্রুত হ্যাঁ আগাই, ওকে। ঠিক আছে? আজকে শেষ করার চেষ্টা করব। সিঙ্গেল বন্ডস, OH থাকলে হাইড্রক্সি, সাফিক্স আমরা হুম পড়ছি অলরেডি। SH, তারপর হচ্ছে তোমার SH, মার্ক্যাপ্টো, থায়োলটা পড়ছি, মার্ক্যাপ্টোটা পড়ি নাই। আচ্ছা একটা জিনিস হুম বলি নাই, একটা জিনিস হচ্ছে দেখো এখানে যে তোমার যে হচ্ছে এই যে তীর চিহ্ন ইয়াগুলো আছে না, দেখো এটা হচ্ছে ডান দিকে দেওয়া আর এটা বাম দিকে দেওয়া। ওকে। কেন জানো? হ্যাঁ, যেহেতু প্রিফিক্স হিসেবে ভাই। প্রিফিক্স হিসাবে, আর এটা হচ্ছে তোমার সার্ভিস হুম হিসাবে। তো এটা কিন্তু ইয়াতে কোনো বুঝলাম অস্তিত্ব বুঝলাম। থাকবে না নামকরণের সময়, বুঝছো? আমি জাস্ট হচ্ছে এটা হ্যাঁ হ্যাঁ বুঝাইছি হ্যাঁ। যে কোন জায়গায় কোনটা জোড়া লাগতেছে, ঠিক আছে? ওকে। তো থায়োল হচ্ছে কি হবে? মার্ক্যাপ্টো। মার্ক্যাপ্টা নামটা শুনছো, বা মার্ক্যাপ্টন নামটা শুনছো কিনা? মার্কেপ্টো না ভাই। মার্ক্যাপ্টন শোনার কথা লিস্ট। কেমিস্ট্রি না বই কিনছো সেকেন্ড পেপার? না। আচ্ছা তাহলে তো অধ্যায় 1 রিডিং পড়ো নাই এখনো। আচ্ছা অধ্যায় 1-এ আছে মার্ক্যাপ্টন নামে হচ্ছে একটা যৌগ আছে, যেটা কি করা হয় গ্যাসের লিকের ক্ষেত্রে হচ্ছে লিক নির্ণয়ের ক্ষেত্রে হচ্ছে ইউজ করা হয়, ঠিক আছে? মানে ওকে। আমরা যে গ্যাসটা ইউজ করি, তোমরা সিলিন্ডারে গ্যাস ইউজ করো না? হ্যাঁ হ্যাঁ গ্যাসের কখনো স্মেল পাইছো যে গ্যাস অ্যাকচুয়ালি কেমন স্মেল করে? হ্যাঁ, গন্ধ তো একটা বের হয়। একটা গন্ধ বের হয় না? কিন্তু অ্যাকচুয়াল যে হ্যাঁ। গ্যাস, যেটা পিওর গ্যাস, তার কোনো গন্ধ নাই, এটা হচ্ছে পুরোপুরি স্মেললেস। বুঝতে পারছো? ও তুমি ওকে। অ্যাকচুয়াল যে গন্ধটা পাও সেটা হচ্ছে মার্ক্যাপ্টন নামে হচ্ছে একটা আলাদা যৌগ থাকে, সেটার হচ্ছে তুমি পাও, স্মেল পাও, ঠিক আছে? মার্কেট। ওকে। তো ওইটা কি করা হয়, ওইটাকে হচ্ছে তোমার ওই আমাদের যে গ্যাস, যেটা হচ্ছে অ্যাকচুয়াল গ্যাস, সেটার সাথে মিশানো হয়, যাতে হচ্ছে গ্যাস যদি কখনো লিক হয় আমরা যে টের পাই, ঠিক আছে? হুম আবার NH2 MH2 নাম হবে অ্যামিনো, আর সাফিক্সও পড়ছি অ্যামিন, তাই না? হুম আমিন। হ্যাঁ। আচ্ছা অ্যামিনের নামকরণটা পড়ি নাই, আচ্ছা অ্যামিনের নামকরণটা পড়ি নাই, অ্যামিনের নামকরণটা শেষে পড়বো, ঠিক আছে? হুম হুম আচ্ছা প্রায়োরিটি টেবিল, ঠিক আছে? এখন একটা জিনিস বলে রাখি যে একটা জিনিস দাঁড়াও, তাহলে এটা যখন দেখলাম, তাহলে নামকরণটা দেখি, এটার নামকরণটা তাহলে কেমন হবে দেখো। এটার নামকরণে দেখো তোমার হচ্ছে কি করতে হবে, প্রথমে হচ্ছে প্রাইমারি কার্বো দেখতে হবে, কি জানি বলো, ফাংশনাল গ্রুপ কয়টা আছে, ঠিক আছে? ফাংশনাল গ্রুপ দুইটা আছে, দুইটা আছে। এই হুম। একটাই একটা। প্রাইমারি কোনটা হবে? সিওএইচ থেকে শুরু করবো, মানে সি সি ডাবল ডাবল এইচ। এইচ হবে, তাই না? তো সি ডাবল এইচ শুরু হইলে হচ্ছে তোমার কি হবে, এই যে এটাও থাকবে এবং এটাও থাকবে, তাই না? হ্যাঁ এটাও তো থাকবে। এটা হচ্ছে তোমার মূল কার্বন, এবং যখনই তোমার কোনো কার্যকরী মূলকের মধ্যে তোমার কার্বন থাকবে, ঠিক আছে, ওটা এক সেখান ধরতে থেকে হবে ভাই। ওটা এক ধরতে হবে। তাহলে হচ্ছে হুম 1 2 3 4 ধরলে কি হবে, এটা হবে হচ্ছে 1, এটা হবে 2, এটা হবে 3, এটা হবে 4, এটা হবে 5, তাই না? 1 2 3 4 5। তাহলে নামকরণটা বলো কি হবে? নামকরণটার ক্ষেত্রে আমরা কি বলছি যে প্রিফিক্সে যাবে, ঠিক আছে? যেটা হচ্ছে তোমার প্রাইমারি না, সেটা কোথায় যাবে? সেটা যাবে প্রিফিক্সে, তাই তো? প্রিফিক্সে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা তাহলে সেকেন্ডারি গুলা নামকরণটা সব করি। প্রিফিক্সে যাবে। সেকেন্ডারি সবগুলো প্রিফিক্সে যাবে, ঠিক আছে? নামকরণ কি? প্রথমত হুম। কার্বন কয়টা আছে? 5টা। কার্বন আছে হচ্ছে 5টা আছে। হ্যাঁ। সো পেন্ট,
ওয়ার্ড রুট হচ্ছে হুম, পেন্ট, হুম, তাই না? পেন্ট, আচ্ছা ঠিক আছে। পেন্টের পরে কি যুক্ত হয়? প্রাইমারি সাফিক্স। প্রাইমারি সাফিক্সে কি বসে? কতগুলো বন্ধন আছে, সবগুলো বন্ধন সিঙ্গেল, সো এন। তারপরে কি? তারপরে বসে হচ্ছে কার্যকরী মূলক কোনটা আছে, তাই না? ফাংশনাল গ্রুপ কোনটা আছে। তো এখানে যদি দুইটা ফাংশনাল গ্রুপ আছে, আমাকে হচ্ছে সেকেন্ডারি সাফিক্স আমাকে বসাতে হবে কি? আমাকে বসাতে হবে হচ্ছে প্রাইমারি যে হচ্ছে ফাংশনাল গ্রুপ আছে সেটা বসাতে হবে, ঠিক আছে? হুম, তাহলে হচ্ছে কি, কার্বক্সিলিক অ্যাসিডের জন্য কি হয়? ওইক অ্যাসিড, ওআইসি ওই অ্যাসিড, হ্যাঁ, এসিআইডি, তাই না? হুম, এখন হুম। তারপর বলো প্রাইমারি প্রিফিক্স। প্রাইমারি প্রিফিক্সে কি বসে? প্রাইমারি প্রিফিক্সে বসে সাইক্লো নাকি নন সাইক্লো? এটা যেহেতু নন সাইক্লো তাই কিছুই এটা লিখতে নন হবে না, সাইক্লো, হ্যাঁ। হুম, তাই না? কিছুই লিখতে হবে না। তো হুম, তারপর হচ্ছে এখন হচ্ছে তোমার লিখতে হবে হচ্ছে কি, আমাকে এখন লিখতে হবে যে প্রাইমারি সেকেন্ডারি প্রিফিক্স। সেকেন্ডারি প্রিফিক্সে কারা বসে? সাবস্টিটিউটেন্ট এবং হচ্ছে কারা? শাখা শিকল। সাকাচিকো, হ্যাঁ, এখানে সেকেন্ডারি, তোমার হ্যাঁ, সেকেন্ডারি সাকাচিকো। যে ফাংশনাল গ্রুপ আছে সেটা হচ্ছে কি হিসেবে কাজ করবে? হুম, সেটা হচ্ছে তোমার সাবস্টিটিউটেন্ট হিসেবে কাজ করবে, ঠিক আছে? হ্যাঁ, তো এটার নাম কি হবে? হাইড্রক্সি। হাইড্রক্সি, হ্যাঁ, কিন্তু ওই হাইড্রক্সিটা কোন জায়গায় আছে? 5-এ আছে। 5 এ আছে, সো ওটা আমাকে বলে দিতে হবে হুম, 5, তাই না? তো এটার নাম অ্যাকচুয়ালি কি হবে? হুম, 5 হাইড্রক্সি, 5 হাইড্রক্সি পেন্ট এন পেন্টানোইক। ওই যে এটা গায়েব হয়ে যাবে, সরি ই গায়েব হবে, আনির এএনই। কারণ কি? হুম, হুম। ই এর পরে ও আছে, তো পাশাপাশি, দুইটা ভাওয়েল বসছে, পাশাপাশি দুইটা কোন ভাগ। ভাওয়েলটা গায়েব হবে? আহ, থেকে ভাওয়েলটা প্রাইমারি গায়েব হবে। প্রাইমারি সাফিক্সেরটা। হুম, প্রাইমারি। এটা তোমার নাম, তাই না? এটা হচ্ছে হুম, যে নামটা দরকার ছিল, 5 হাইড্রক্সি পেন্টানোইক অ্যাসিড। বুঝতে পারছো? হুম, হ্যাঁ ভাই। আচ্ছা, এই যে দেখো নাম মিলছে। আচ্ছা, তো তোমার হচ্ছে এই ডেরিভেটিভস গুলো তুমি পরে নোট করে নিবা, ঠিক আছে? এখন কথা একটা জিনিস বলো যে প্রায়োরিটি টেবিলের আরেকটা কি? অলওয়েজ সাবস্টিটিউটেন্ট। এরা সবসময় সাবস্টিটিউটেন্ট হিসেবে বসে, ঠিক আছে? প্রাইমারি, ওকে, সরি, ওকে, এটা হচ্ছে তোমার অলওয়েজ সাবস্টিটিউটেন্ট হিসেবে বসে। কে কে ও আর, অ্যালকক্সি, এস আর, অ্যালকাইল থায়োল, ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন, ফ্লোরো ক্লোরো ব্রোমো আয়োডো, তারপর NO2 হচ্ছে নাইট্রো 4C, তারপর হচ্ছে NNN অ্যাজাইডো, আর এর একটু পরে রাখো, বুঝছো? ডায়াজো। এগুলা এই ওকে, লাস্টের অলওয়েজ দুইটা খুব কম আসে, সাবস্টিটিউট। লাস্টের দুইটা খুব কম আসে, বাট পড়তে হবে। তুমি একটা কাজ করো, বুঝছো, খাতার মধ্যে জাস্ট টপিক গুলোর নাম লিখে রাখো যে কি কি পড়তেছি, যাতে ভিডিও দেখার সময় তুমি পড়ে বুঝতে পারো, ঠিক আছে? আর কোনো কিছু আমি যদি লিখে রাখতে বলি সেটা লিখে রাখবা। ওকে ভাই, ওটা লিখে রাখি, নামকরণ আমার মনে সবগুলাই আছে। দেওয়া আছে, বুঝছো? তোমার এখানে নামকরণ সবগুলাই দেওয়া আছে, সবগুলা নামকরণই করা আছে। তো তুমি কি করবা, আগে তোমার প্রাইমারি যে স্লাইডটা থাকবে যেটাতে তুমি দেখবা যে শুধু যৌগটার ছবি দেওয়া, কোনো কিছু নাই, নামকরণের চেষ্টা করবা। নামকরণের চেষ্টা করার পর যদি কনফিউজ থাকো তাহলে পরের স্লাইড গুলোতে গেলেই দেখবা তোমার নামকরণ গুলো দেওয়া আছে, ঠিক আছে? ওকে ভাই। আচ্ছা, এটা গেল প্রায়োরিটি টেবিলের কাজ এন্ড প্র্যাকটিস, ঠিক আছে? এখন এখানে কয়টা আছে বলো? কয়টা ফাংশনাল গ্রুপ আছে? দুইটা ফাংশনাল গ্রুপ। একটা হচ্ছে সিওএইচ আর একটা হচ্ছে সিও। একটা হচ্ছে অ্যালডিহাইড আর একটা হচ্ছে কিটন। কিটোন, হ্যাঁ। কিটন, তাই না? এখন তাহলে বলো যে প্রাইমারি কোনটা, সেকেন্ডারি কোনটা? ওকে, COOH, এটা হচ্ছে সরি, প্রাইমারি। অ্যালডিহাইড বলছি, সরি সরি, এটা তো সরি আমার ভুল হয়েছে, এটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড, তাই না? অ্যালডিহাইড না, সরি। কার্বক্সিলিক, হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, একটা আর সেকেন্ডারি তাহলে কোনটা? সেকেন্ডারিটা হচ্ছে গোল দিয়ে চিহ্নিত করলাম, ঠিক আছে? তাহলে সবগুলাতেই হ্যাঁ, হ্যাঁ, সেকেন্ডারিটা হ্যাঁ, গোল এটা। দিয়ে চিহ্নিত করব, ঠিক আছে? হুম, আচ্ছা, এখন হুম, হুম, দেখো হুম, কিটন যদিও তোমার কি সেকেন্ডারি সেকেন্ডারি হুম, ফাংশনাল গ্রুপ, কিন্তু এটা দেখো মেইন চেইনের মধ্যে পড়ছে, তাহলে এটার নাম তোমার হচ্ছে নামকরণ তো থাকবেই, তাই না? নামকরণের মধ্যে এটার অস্তিত্ব থাকবে। সো এটা হচ্ছে 1, হুম, এটা হচ্ছে 2, কিটন পড়ছে হচ্ছে কয় নাম্বারে? 3 নাম্বারে। এটা হচ্ছে তিন, 4, চার, এটা হচ্ছে হুম, 5, তাই না? তাহলে নামকরণ যদি করি, নামকরণ করলে কি হবে? নামকরণটা করে ফেলি। নামকরণটা হবে হচ্ছে, আমি বলি, প্রথমে হচ্ছে তোমার কার্বন 5টা, সো পেন্ট, তাই না? সবগুলো বন্ড হচ্ছে সিঙ্গেল, সো হচ্ছে তোমার ANE, তাই না? ANE, এবং তারপরে বসবে হচ্ছে ওইক অ্যাসিড, তাই তো? যেহেতু সাইক্লো না, সো আমাকে কিছুই লিখতে হবে না। হুম, হুম, কিন্তু হচ্ছে আমার হচ্ছে কিটন, এখন কিটন কত নাম্বারে আছে? হয়ে গেছে।
উম, 3 নাম্বার কার্বনে তিন 3 হ্যাঁ তিন। এন্ড বলো এটার নাম কি হবে? আচ্ছা এটা তো প্রিফিক্সের ক্ষেত্রে আচ্ছা প্রিফিক্সে পড়বে বুঝছো, এটার নাম হবে হচ্ছে অক্সো। ওকে। ঠিক আছে, হুম। এখন তো মুখস্থ করো নাই তাই না, পরে মুখস্থ করে নিবা, ঠিক আছে? না না ওকে হ্যাঁ সাইরা শুনতে পাচ্ছ? হ্যাঁ ভাই শুনতে পাচ্ছি, মুখস্থ করেন। তাহলে 3 অক্সো, হুম তাহলে পেন্টা নয়িক অ্যাসিড। পেন্টানোয়িক অ্যাসিড। ঠিক আছে, হুম হুম। আচ্ছা তো এটা ইজি না? নামকরণ গুলো যেহেতু আগে পড়ে আসছি, তো এখন এটা আমাদের জন্য অ্যান্সার করা ইজি, তাই তো? হুম হুম। আচ্ছা সো 3 অক্সো পেন্টানোয়িক অ্যাসিড। আচ্ছা গেল, এটার নামকরণটা একটু করতে হবে, ঠিক আছে? ওকে এখানে হলো CO NH2 একটা, CONH2 একটা, NH2 একটা, NH2 দুইটা তিনটা একটা, চারটা আছে। আচ্ছা অনেকগুলো আছে। এটার নামকরণটা করো দেখি। আমাকে যদি আমাকে ওকে জিজ্ঞেস করলে আমি নামগুলো বলে দেবো, তুমি জাস্ট নামকরণটা করার চেষ্টা করো। যদি প্রিফিক্স গুলো না জানো আমি বলে দিচ্ছি, ঠিক আছে? সমস্যা নেই, আচ্ছা তুমি জাস্ট ট্রাই করো মিলে কিনা। আচ্ছা হুম, আচ্ছা তাহলে প্রথমে প্রাইমারি ওকে ফাংশনাল এই ফাংশনাল গ্রুপ কোনটা? টেবিল টেবিল হ্যাঁ হ্যাঁ প্রাইমারি হচ্ছে আপনার CONH2। CONH2, তারপর হুম করো, পারবা তাহলে। আচ্ছা CONH2 গেল, এটা একে আছে। 1 2 3 4 5টা কার্বন আছে। সো 5টা আর কার্বন আছে। ওকে ওকে তাহলে হচ্ছে প্রথমে প্রথমে CONH2 কি হয় ভুলে গেলাম কেন। ওকে আচ্ছা অ্যামাইড হবে। ওকে হ্যাঁ অ্যামাইড হবে। অ্যামাইড অ্যামাইড হবে তাহলে হচ্ছে প্রথমে হলো কয়টা কার্বন 5 পেন্ট পেন্ট হুম দেন পেন্ট এন হবে, এন সিঙ্গেল বন্ড এন, তারপরে হচ্ছে আমার একে আছে অ্যামাইড। এরপরে 2 প্রিফিক্সের ক্ষেত্রে 2 2 আপনার NH2 NH2 অ্যামিন অ্যামিনো, ঠিক আছে, অ্যামিনো প্রিফিক্স হলে অ্যামিনো হ্যাঁ অ্যামিনো। হ্যাঁ অ্যামিনো ওকে। আচ্ছা তারপর অ্যামিনো এবার 3 অক্সো, আরেকটা কি? আর হলো 4 4 কি ওটা 3 এটা হচ্ছে তোমার OH, যেহেতু এটার নাম হচ্ছে হাইড্রক্সি। ওকে 3 হাইড্রক্সি হ্যাঁ ওকে আরেকটার নাম হচ্ছে তাহলে 4 অক্সো। অক্সো এটা অক্সো ওকে এখন কথা হইলো কোনটা আগে বসবে কোনটা পরে বসবে। হুম হুম অ্যালফাবেটিক্যালি আচ্ছা বসাতে হবে, ইয়া ও আচ্ছা ঠিক আছে? যখনই অনেকগুলো থাকবে প্রিফিক্স, তখন সবগুলোকে অ্যালফাবেটিক্যালি বসাতে হয়, ঠিক আছে? অ্যালফাবেটিক্যালি সবার ওকে আগে আসবে অ্যামিনো, তারপরে আসবে হাইড্রক্সি, অ্যামিনো দেন আসবে অক্সো, হাইড্রক্সি তারপরে ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ তো বেশি কোনো পার্থক্য নাই। হ্যাঁ ভাই ঠিক আছে, জাস্ট হচ্ছে মাঝখানে একটা করে হাইফেন বসে যাবে, এটাই অ্যান্সার। ওকে ঠিক আছে, হুম তাহলে অ্যাকচুয়াল নামটা বলো কি হবে? 2 অ্যামিনো 2 অ্যামিনো 3 হাইড্রক্সি 4 অক্সো পেন্টেন অ্যামাইড। পেন্টানামিড বানান বলো। PENTN অ্যামা আচ্ছা পেন্টেন অ্যামাইড আচ্ছা পেন্টেন ইটা বাদ হয়ে যাবে, পেন্টেনের এন এর ইটা বাদ হয়ে যে অ্যামাইড হবে। হ্যাঁ এটাই পেন্টা না MID, ঠিক আছে? হুম পেন্টানামাইড, বুঝতে পারছো? হ্যাঁ আচ্ছা তাহলে হচ্ছে এখানে তোমার ইয়া কে কে ছিল, প্রাইমারি ছিল, সেকেন্ডারি কারা কারা ছিল, সেকেন্ডারি ফাংশনাল গ্রুপ, ওগুলো হচ্ছে তোমার ইয়া দিয়ে চিহ্নিত সেকেন্ডারি করে। হচ্ছে NH2OH আর হচ্ছে সি মানে কিটোন। হ্যাঁ তাহলে এইটা এইটা আর এইটা, ঠিক আছে?
এই তিনটা হচ্ছে হুম, সেকেন্ডারি ফাংশনাল গ্রুপ ছিল। হুম, ঠিক হুম। আছে, আচ্ছা এরপরে সবগুলোর নামকরণই তুমি করবা। আহ এতো সবগুলা হয়েছে, মিলছে? অ্যামিনো, 2 অ্যামিনো, 3 হাইড্রক্সি, 4 অক্সি, হ্যাঁ ঠিক আছে। ও আচ্ছা, শেষ ফাংশনাল হুম। গ্রুপ শেষ। অ্যামিনটা বাদ দিছিলাম, মনে আছে? হ্যাঁ অ্যামিনো বাদ দিয়েছেন, ওটা শেষে অ্যামিন বাদ করার মতো। দিছিলাম, ঠিক আছে। আমরা অ্যামিনও করছি, এখন প্রাইমারি অ্যামিন, সেকেন্ডারি অ্যামিন আর হচ্ছে টারশিয়ারি অ্যামিন। অ্যামিন তিন ধরনের হয়। তিন ধরনের হওয়ার কারণ হচ্ছে তোমার নাইট্রোজেনের যোজনী 3, ওই 3 হাত দিয়ে 3 ধরনের জিনিসকে ধরতে পারে। যদি নাইট্রোজেনে 2টা হাইড্রোজেন থাকে তাহলে আর একটা হচ্ছে অ্যালকাইল মূলক থাকে, তাহলে সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো প্রাইমারি অ্যামিন। বুঝতে পারছো? হুম, হুম, দেখো নাইট্রোজেনের 3টা হাত, হুম। 1 2 3, একটা হাতে ধরছে হাইড্রোজেন, অন্য হাতে ধরছে হাইড্রোজেন, আর একা হাতে ধরছে অ্যালকাইল মূলক। তাহলে অ্যালকাইল মূলক কয়টা? একটা অ্যালকাইল মূলক। হ্যাঁ একটা অ্যালকাইল, আর সো এখানে মনে রাখবা নাইট্রোজেনে, যদি এটা লিখে রাখো, যদি নাইট্রোজেনে 2টা হাইড্রোজেন আর একটা অ্যালকাইল মূলক থাকে তাহলে সেটা হচ্ছে প্রাইমারি অ্যামিন। ভাই আগের দিন তো করেছি ভাই, এগুলো তোকে লেখা আছে ভাই আমার। আচ্ছা লিখা আছে? এটা লেখা আছে, আচ্ছা হ্যাঁ এগুলো লেখা আমি আছে ভাই। সরাই আনছি বুঝছো, শুরুর দিকে না রেখে। আমি চিন্তা করতেছিলাম ওটা ভুলে যাবো, তাই আমি এগুলো হচ্ছে পিছনের দিকে নিয়ে আসছি, ঠিক আছে। তো টারশিয়ারিও মনে আছে, সেকেন্ডারিও মনে আছে, হুম, হুম, ঠিক আছে। তো নামকরণের দিকে যাই। নামকরণ মনে হয় প্রথমটা করছিলাম যে জাস্ট অ্যামিন লাইগা যায় একটা শেষে, হুম, 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 তাই না? ইথান অ্যামিন, হুম। ঠিক আছে। ইথান অ্যামিন জি বা ভাই। অ্যামিনো ইথেন, ঠিক আছে। অ্যামিন এখানে কি হিসাবে কাজ করে? হুম, অ্যামিন হিসেবে কাজ করে হচ্ছে কি সেকেন্ডারি প্রিফিক্স হিসাবে, হ্যাঁ সরি সেকেন্ডারি সাফিক্স হিসাবে কাজ করে। তো যেহেতু দুইটা সেকেন্ডারি। হচ্ছে তোমার আমি বলি, দেখো অ্যানোড কই, টেক্সট। তো কার্বন নাম্বার হচ্ছে, কার্বন এই যে একটা, আর 2টা কার্বন আছে, তাহলে 2টা কার্বনের জন্য ওয়ার্ড রুট কি হবে? ওয়ার্ড রুট হবে হচ্ছে ইথ, হ্যাঁ তাই না? যেহেতু সবগুলো হুম, সিঙ্গেল বন্ড এন, হুম, ইথেন, ওকে। তারপর হচ্ছে অ্যামিন, AMINE, ঠিক ইথেন, আছে। হ্যাঁ। ইথান অ্যামিন হবে। এই হুম, ইটা হবে না, এর ভুল আসছে বুঝছো, হুম, দাঁড়াও। এটা ঠিক করতে হবে। এটা হবে না, ইটা হবে না, নাম হবে ইথানামাইন। বুঝতে পারছো হুম। সারিয়ার? হ্যাঁ ভাই বুঝছি। ইথানামাইন হবে, বা অ্যামিনো ইথেনও বলা যেতে পারে, বাট ইথানামাইনটা বেটার। হুম, হুম, আচ্ছা, সেকেন্ডারি অ্যামিনের নামকরণ কিভাবে করতে হবে? সেকেন্ডারি অ্যামিনের নামকরণ করতে হবে যেভাবে, দেখো 2টা আছে, 2টা হাতে 2টা অ্যালকাইল মূলক আছে। সেকেন্ডারি অ্যামিনের বৈশিষ্ট্য কি? হ্যাঁ 2 হাতে দুইটা 2টা আছে, অ্যালকাইল হ্যাঁ। থাকবে, অন্য হাতে আর থাকবে কি? দুই হাতে একটা দুটো। হাইড্রোজেন থাকবে, ঠিক আছে। তো 2টা কি ওকে, কি হ্যাঁ। আছে? এই একটা আছে, এই আর এই যে 2টা, তাই হুম, না? হুম, হুম। আচ্ছা, 2টা, আর হচ্ছে তোমার এই যে হাইড্রোজেন। তো নামকরণ কি করতে হবে? নাম করতে হবে এন অ্যালকাইল অ্যালকানামাইন। মানে এটা বুঝতেছো? সাধারণ। মানে হচ্ছে, হ্যাঁ এটা হচ্ছে নরমাল নাম, যে এন এন এর সাথে যুক্ত আছে, ওকে। তাই না? এন এর সাথে যুক্ত আছে, এই দুইটা যেহেতু অ্যালকাইল মূলক, একটা অ্যালকাইল মূলকের নাম থাকবে সামনে, আর এটা থাকবে অ্যালকানামিন। ওকে। বুঝতে এন পারছো? অ্যালকাইল। তো একটা নাম আসবে হচ্ছে অ্যালকাইলের মাধ্যমে, আর একটা আসবে অ্যালকানার মাধ্যমে। বুঝতে পারছো? ওকে। এন্ড কোনটা কোন জায়গায় অ্যালকাইল যাবে, আর ঠিক আছে? হুম, হুম। কোনটা কোন জায়গায় যাবে, এন্ড কোনটা কোন জায়গায় যাবে, তোমার কি মনে হয় কোনটা কোন জায়গায় যাবে বলো তো দেখি? এই যে CH3CH2, এটা কোন জায়গায় যাবে? অ্যালকানের মধ্যে যাবে নাকি অ্যালকাইলের মধ্যে যাবে? যেহেতু 2টা অ্যালকাইল আছে, তাই না? তো কোনটা কোন জায়গায় যাবে? মনে হচ্ছে যে CH3 আর CH2, যেটা মানে যেখানে অ্যারো দিয়ে রেখেছিলেন, ওটা অ্যালকাইলে যাওয়ার কথা। আমি আইডিয়া নাই আসলে কি বলছি, আচ্ছা, এমনি মনে হলো তাই বলবো। কার্বন সংখ্যা বেশি কোনটায়? কার্বন সংখ্যা ওই যে CH3 CH2। CH3CH2, তোমাকে এটা ধরতে হবে যে এটা হচ্ছে প্রাইমারি অংশ, বুঝতে পারছো? তো যেহেতু কার্বন সংখ্যা বেশি, এটাকে ধরতে হবে প্রাইমারি অংশ। প্রাইমারি অংশ কোথায় যাবে? ওয়ার্ড রুটে যাবে, খেয়াল করছো? হুম, হুম, হুম। অ্যালকানামাইনে যাবে, বুঝছো? অ্যালকানামাইন ওয়ার্ড রুটে যাবে, ওকে, ঠিক আচ্ছা। আছে। হুম, তো নামকরণটা অ্যাকচুয়ালি দেখতে কেমন হবে তাহলে? নামকরণটা দেখতে হবে এই যে এরকম। যেহেতু হচ্ছে তোমার ইয়া বেশি, কার্বন সংখ্যা বেশি, ওটাকে ধরতে হবে মেইন চেইন, এবং ওই নামটা হবে হচ্ছে অ্যালকানামাইনের। মেইন চেইনের এটা নাম হবে মেইন, এটা অ্যালকানামাইনের, সাইড। এবং ওকে, সাইড চেইনের নাম হবে এন ওকে, অ্যালকাইল দিয়ে, ঠিক আছে।
ওকে। হুম হুম। তাহলে নামকরণটা কি হবে বলো দেখি। আচ্ছা, এনটা তো থাকছে সবসময়, এন থাকতেছে সবসময় কেন থাকছে, আমি কারণ বলি, এন এর ব্যাখ্যাটা হচ্ছে এন এন। মানে বন্ডটা নাইট্রোজেনের সাথে। হুম হুম এন অ্যালকাইল মানে হচ্ছে মিথাইল, METHYL মিথাইল, তাই না? এটা ফাঁকা জায়গা। হুম দেন হুম। হচ্ছে এল অ্যালকাইল, অ্যালকাইলামাইন, তাই না? এখন এটা হচ্ছে কয়টা বন্ড আছে যে, সরি কয়টা কার্বন আছে? দুইটা কার্বন আছে, দুইটা কার্বনের জন্য কি আসে? দুইটা ইথ। কার্বন আছে, হ্যাঁ। এই তো আছে, সবগুলা হ্যাঁ। বন্ড হচ্ছে সিঙ্গেল। এন যেহেতু হচ্ছে তোমার অ্যামিন, AMINE, বুঝতেছো? এই যে দেখো ইথ, হুম ইথ হুম। যোগ অ্যান যোগ অ্যামিন, এটা ডাইরেক্ট একসাথে লিখছে অ্যালকানামিন। তো এটা যদি তুমি মনে রাখতে পারো, তোমার মুখস্থ হিসাবে কাজ করবে, তোমাকে চিন্তা করতে হবে না, তুমি ইজিলি অ্যান্সার করতে পারবে, বুঝছো? ওকে। সো এন এর সাথে মিথ এখন ছোট হাতের হবে, বড় হাতের হবে। মিথ বড় হাত হবে কেন বলো দেখি। মিথাইল কোনটার কথা বলছেন? ওই মিথাইল, মিথাইলের এম বড় এ- হাতের হবে না ছোট হাতের হবে? প্রথমটা তো এন। আচ্ছা, ওটা নাইট্রোজেন, ওটা তো ফ্যাক্ট না ভাই, আমার রুলসে তো আছে হচ্ছে মিথাইল মানে জৈব যৌগের যে প্রথম যৌগ এমটা বড় সেটা। হাতে হবে, নামকরণের এমটা, নামকরণের যেটা শুরু হয় যেখান থেকে, এম তো হ্যাঁ, পজিশন, নামকরণের এম তো শুরু, হ্যাঁ। নামকরণের অংশ না, তাই না? হুম হুম হুম। সো এটা বুঝছো, সেকেন্ডারি অ্যামিন বুঝছো? হ্যাঁ ভাই, অবশ্যই। এন মিথাইল মানে এন অ্যালকোহল, ওকে। ঠিক আছে। এন মিথাইল ইথানামাইন, ওকে। এটা নামকরণ কিভাবে করতে হবে বলো তো? এটা পারবা না এখন, বলো তো তুমি একটু নিজে চিন্তা করে। তুমি মনে রাখবে এন কি? অ্যালকাইল, এন তুমি মনে অ্যালকাইল রাখবে কি আমি ইথানামাইন, বলি, তুমি ওকে। মনে রাখবা প্রাইমারি অ্যামিনের নাম অ্যালকানামাইন, সেকেন্ডারি অ্যামিনের নাম এন অ্যালকাইল ওকে অ্যালকানামাইন, ভাই, আমি বুঝে গেছি, এটা আমি টারশিয়ারি বুঝে অ্যামিনের গেছি নাম আমি। হচ্ছে এন ও- ও- অ্যালকাইল, এন অ্যালকাইল অ্যালকানামাইন। হুম, এখন কথা হইলো যে আচ্ছা। তোমার হচ্ছে কোনটা কি হবে এই জায়গায়, কোনটা মেইন চেইন হবে, কোনটা সাইড চেইন হবে? সবচেয়ে বেশি কার্বন কোনটায়? সর্ববেশি কার্বন হচ্ছে এইটায়, এই অ্যালকাইল মূলকে, তো এটা মেইন চেইন, আর বাকি দুইটা হচ্ছে সাইড। বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো অ্যালকানামাইন যেটা, ওইটাই তো মেইন, মানে যেটা আমি হ্যাঁ ধরলাম, হ্যাঁ, হ্যাঁ, ওটা মেইন, মেইনটাই তো ঠিক আছে। এটার অ্যালকানামাইন। নাম তাহলে কি হবে? এটা তিনটা হুম কার্বন আছে, প্রোপ, হুম 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 প্রোপ্যানামাইন। কিভাবে আসলো প্রোপ্যানামাইন, কিভাবে আসছে? হয় তুমি এই যে ডাইরেক্ট অ্যানামাইন অ্যালকানামাইন দিয়ে মনে রাখবা, অথবা তুমি এটা নিজে থিওরি ইউজ করেও করতে পারো। কিভাবে? যে PROP, প্রোপ আসবে, তার সাথে হচ্ছে যোগ হবে ANE যেহেতু সিঙ্গেল বন্ড, তার সাথে যুক্ত হবে অ্যামিন, ঠিক আছে? সো ই বাদ যায় হয়ে যায় প্রোপ্যানামাইন। বুঝতে পারছো? হুম হুম। এটা প্রোপ্যানামাইন গেল। এখন প্রোপ্যানামাইন, এন এর ওকে। সাথে দুইটা অ্যালকাইল মূলক আছে, এই অ্যালকাইল মূলকগুলোর নাম কি কি? এটার নাম হচ্ছে ইথাইল, তাই না? আর এটার নাম হচ্ছে মিথাইল। এখন বলো দেখি এর নামকরণটা কি হবে? ওকে, তাহলে এন এন ইথাইল। ইথাইল, ইথাইল আচ্ছা, কেন আগে? ইথাইল ই ক্যাপ ক্যাপ মানে আগে আছে অ্যালফাবেটিক্যালি। অ্যালফাবেটিক্যালি আগে আছে। হ্যাঁ। তারপরে এন মিথাইল। এন মিথাইল। আচ্ছা আর এখানে বলো হচ্ছে হাইফেন হবে নাকি ওকে, কমা হবে, কোনটা হবে মাঝখানে? এমনি রুলস অনুযায়ী তো হাইফেন, কিন্তু এখানে মেবি কমা। হাইফেনের রুল কি ছিল? হাইফেনের দুইটা মানে নামকরণের ক্ষেত্রে দুইটা ওয়ার্ডের পাশাপাশি। আচ্ছা, আমরা তো হাইফেন দিতাম হচ্ছে ভাই, সংখ্যা যদি দিই মানে কনস্ট্যান্ট, মানে 1 2 3 4 যদি দিই, সেক্ষেত্রে হাইফেন দাও। হ্যাঁ, এখানে এন ইথাইল, এল মিথাইল, হুম প্রোপ্যানামাইন, হুম ঠিক আছে হুম হুম, তোমার নামকরণ। বাট কমা না দিয়ে হাইফেন দিয়ে ফাঁকা জায়গা দিলেও চলে, বুঝতে পারছো? ওকে। আচ্ছা, এই যে এখানে যখন ফাঁকা জায়গা দিয়ে লিখছি, এবার ফাঁকা জায়গা দিলেও চলে, হুম কমা দিলেও চলে, ঠিক আছে?
আরেকটা নামকরণ করো দেখি, ধরো হচ্ছে এই নামকরণটা করো দেখি, যে ধরো যে আহ এটা আসলে দেখানো উচিত ছিল, আমার ভুলে গেছে জিনিসটা, যে ধরো এখানে যেমন CS2 CS3 আছে না, হুম হুম। ধরে নাও যে এখানেও CS2 CS3 আছে। হ্যাঁ বুঝিনি আমি আরেকবার। বুঝো না? এই যে ধরো যে এখানে, দাঁড়াও আমি লিখি তুমি তারপর করো। Two. এই নামকরণটা করো তো। ওকে, সিএস টু সিএস মানে উপরের দুইটা একই, এটাই বলছেন? ওকে এইটাই, আমি হ্যাঁ। করছি ভাই। তাহলে কি হবে? হুম, ওকে করছি। ও কাহিনী, ওকে। হুম, ভাই আমি করে নিই, তারপর আপনাকে বলি, তারপর আপনি লিখেন। হ্যাঁ, পুরাটাই তুমি আমি করে নাও। খাতাতে লিখে করছি। জি ভাই, 2-N-ইথাইল, N- আহ, প্রোপানামাইন। শোনো, তুমি যে টু বলছো, টু দিয়ে কি বোঝাচ্ছ? তুমি তো কোনো নামকরণ করো নাই, বুঝছো? ও আচ্ছা, টু ডাই হবে কি, ডাই ইথাইল? হ্যাঁ, না না, টু ডাইমিথাইল না, দেখো নামকরণটা এরকম হবে, এটা দেখো। এটা হবে নামকরণ, বুঝছো? মিথাইল, ইথাইল না? ও হ্যাঁ, ঠিক আছে। এটা বুঝছো ওকে, কিনা যে মানে তুমি ইনক্লুড কিন্তু হবে এখানে না। কোনো কার্বনের ইয়া করতেছো না, নামকরণ করতেছো না, ঠিক আছে, নাম্বারিং করতেছো না, ওকে ঠিক আছে। তো ওকে তোমার এখানে যেহেতু এন এর মধ্যেই দুইটা ডাইমিথাইল আছে, সরি ডাই ইথাইল আছে, তো তোমাকে এন এন ডাই ইথাইল প্রোপানামাইন লিখতে হবে, ওকে। বুঝতে পারছো? এখানে তো আপনার ডাইমিথাইলের পরে ওই ফাঁকা জায়গা রেখে করতে হবে। হ্যাঁ, ফাঁকা জায়গা দিতে হবে, ফাঁকা জায়গা দিবা হ্যাঁ, ফাঁকা জায়গা দিয়ে লিখবা। এটা তো তোমার রুলস এর হুম, মধ্যেই পড়ে যে ফাঁকা জায়গা দিতে হবে, ঠিক আছে। ঠিক আছে। তো এইটার এটার স্ক্রিনশট তোমাকে দিয়ে দিচ্ছি। ও আচ্ছা, দাঁড়াও। কন্ট্রোল V। আচ্ছা, তারপরেরটায় যাই। আচ্ছা, টারশিয়ারি অ্যামিন শেষ, অ্যামিনের কাজ শেষ, এখন আমরা ঢুকবো হচ্ছে সাইক্লিক কম্পাউন্ডে। ওয়াও, নামকরণ শেষ প্রায়। আচ্ছা, সাইক্লিক কম্পাউন্ড, এতক্ষণ পর্যন্ত আমরা সাইক্লিকের অপশন গুলো সব ফাঁকা রাখছি, এখন সাইক্লিকে ঢুকতে হবে, ঠিক আছে। সাইক্লিক ওকে, কম্পাউন্ড কি হবে? সাইক্লিক কম্পাউন্ড, আচ্ছা, এই যে বাম পাশে যে সাইক্লিক কম্পাউন্ডটা, এটা সংকেত বলো তো কি হবে? আমি বলি, এটা কি হবে গেস করার চেষ্টা করো তো। সবার আগে মনে রাখবা যে সাইক্লিক কম্পাউন্ড যখন পড়বা, যতগুলা কোণা ততগুলা কার্বন। তো এখানে একটা কার্বন আছে, এখানে একটা কার্বন আছে, এখানে একটা কার্বন আছে, এখানে একটা কার্বন আছে, এখানেও একটা কার্বন আছে, বুঝতে পারছো? তাহলে সি। শারিয়ার, হ্যাঁ ভাই।
সব জায়গায় যতগুলা কোণা ততগুলা কার্বন, ঠিক আছে? হুম হুম আচ্ছা, কার্বন গেল। তারপর কার্বন কার্বনের মধ্যে যতগুলা লাইন দেওয়া ততগুলা বন্ধন। এখানে কয়টা করে দাগ দেওয়া বলো তো প্রত্যেক কোণার মধ্যে? একটা একটা করে দাগ দাও না? সি থেকে সিতে একটা হ্যাঁ করে দাগ একটা দাও গেছে। সো এটা হচ্ছে হ্যাঁ তোমার হ্যাঁ হ্যাঁ একটা করে বন্ধন। তাহলে একটা করে বন্ধন হইলে কার্বন, প্রত্যেকটা কার্বনের কয়টা করে হাত খালি আছে? তিনটা করে আছে তিনটা করে খালি আছে। তো এখানে কি হবে? CH3। হুম দুইটা করে খালি আছে। CH2। ও আচ্ছা দুই পাশে দুইটা হ্যাঁ তাহলে ওকে ঠিক হ্যাঁ, আছে ভালো হয়েছে। দুইটা করে খালি থাকলে সব জায়গায় তোমার CH2 বসবে। হুম CH2। এই C এর পাশেও H2। এই C এর পাশেও H2। এই C এর পাশেও হচ্ছে তোমার H2। বুঝতে পারছো? তো এটার সংকেত হচ্ছে এরকম হুম দেখতে। ঠিক আছে? এখন ধরো এরকম থাকলো না। এখন ধরো থাকলো হচ্ছে এরকম যে এরকম আরেকটা দাগ দেওয়া আছে। এর মানে বুঝছো? এধারে এর মানে ডাবল হচ্ছে বন্ড এই দুইটা থাকতে কার্বনের মধ্যে হচ্ছে তোমার এই যে একটা ডাবল কার্বন বন্ড থাকছে আর এই যে একটা কার্বনের মধ্যে তোমার ডাবল বন্ড আছে। তাহলে এটা সংকেতটা কি হুম হবে হুম বলো হুম। দেখি? এখানে কি বসবে? তাহলে এখানে হাইড্রোজেন বসবে কয়টা? এখানে সি এইচ আর এই পাশেও সি এইচ CH। এটা কি, এটা আবার কত হবে? এটা হবে আবার CH2। CH2 আবার এখানেও হচ্ছে এটা হবে CH2 H2। আবার এখানেও হবে এখানে H2 H2। ঠিক আছে? এটা বুঝছো যে সাইক্লিক হুম গুলো হুম কিভাবে আঁকা হয়? এখন ধরো আরেকটা জিনিস কাজ করছে, সেই কাজটা কেমন? সেই কাজটা হচ্ছে এইখান দিয়ে আরেকটা মাথা বের করে দিছে। ছবি আঁকার সময় হুম হুম এখান দিয়ে একটা মাথা এরকম করে বের করে দিছে। হুম হুম এটার মানে কি? আর আমি বলছি যতগুলা কোণা ততগুলা হচ্ছে কার্বন, ঠিক আছে? হ্যাঁ কালারটা কালো দেই, যেহেতু কালো দিয়ে আঁকা সবগুলা। ধরো হচ্ছে এখান দিয়ে মাথা দিয়ে একটা বের করছে, এরকম একটা বাইর করে রাখছে, যে কোনো দিকে বাইরে থাকতে পারে, ঠিক আছে? তো এইরকম এখানে একটা ওকে মাথা, তার মানে এখানে একটা কার্বন বসে আছে। হ্যাঁ তাহলে তিনটা হয়ে গেল আর একটা হাত খালি মানে চারটাই তো হয়ে গেল এদিকে মানে ওইটাও একটা কার্বন, বুঝছো? ও আচ্ছা আচ্ছা ওইটা কার্বন ওকে হ্যাঁ, ওটাও একটা কার্বন। তো এটা মনে রাখবা, যখনই কোনো কার্বন কোনো জায়গায় এরকম ঝুলে থাকবে, মানে হচ্ছে just একটা এক্সটেনশন, ঠিক আছে? একটা হুম রশ্মির হুম মতো, যে এক প্রান্ত হচ্ছে তোমার হুম সাইক্লিকে বাঁধা, অন্য প্রান্তটা এরকম বের হয়ে আছে, তখনই বুঝবা যে অথবা আমি বলি, অথবা হচ্ছে কোনো প্রান্তের সাথে যদি অন্য কোনো কানেকশন না থাকে, এরকম যদি একটা just প্রান্ত থাকে, ঠিক আছে? সেটা সবসময় হুম CH3 হুম হয়, সেটা সবসময় একটা অ্যালকাইল মূলক হয়, মিথাইল মূলক হুম হয়। হুম বুঝতে পারছো? যখনই দেখবা যে কোনো একটা হুম হচ্ছে হুম তোমার দাগ এরকম সাইক্লিক যৌগ বোঝানোর ক্ষেত্রে আঁকা হয়েছে, কিন্তু এই দাগের কোনো প্রান্তের সাথে কোনো কিছু যুক্ত নাই, প্রান্তটা হচ্ছে একটা স্বাধীন প্রান্ত, তাহলেই বুঝবা যে সেটা কি? সেটা হচ্ছে একটা হচ্ছে মিথাইল মূলক। ঠিক আছে? ডান হুম পাশের হুম হুম। চিত্রটায় কয়টা কার্বন আছে আর কয়টা হাইড্রোজেন আছে বলো দেখি? ডান পাশেরটাই হ্যাঁ। আচ্ছা কার্বন আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচ ছয়টা আর হাইড্রোজেন আছে? হাইড্রোজেন এক ওকে একটু হয় এখানে হচ্ছে CH2 CH2 দুই চার বা আহ, ওইটার হলো দ্বিগুণ আচ্ছা যাই হোক আমি একটু বলি উম দুইটা করে আছে 12টা থাকবে ভাই 12টা। ঠিক আছে, হুম, কার্বন বসাতে পারলেই হয়েছে। তো বাম দিকেরটায় বলো কয়টা কার্বন আছে, আর ডান দিকেরটায় কয়টা কার্বন আছে? বাম দিকেরটায় আছে হচ্ছে একটা দুইটা তিনটা চারটা সবগুলা বন্ড কেমন? সিঙ্গেল ডান দিকেরটার ব্যাখ্যা বলো। ডান ডানে হচ্ছে কার্বন আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচ ছয়টা আর হলো আহ, ওই যে যেখানে ডাবল বন্ড আছে ওখানে হাইড্রোজেন হচ্ছে একটা করে থাকবে নামকরণটা দেখো। এই এই জায়গাটা মনে আছে কিনা, যে দেখো নিচে যে একটা স্লাইড দেওয়া আছে ছোট্ট করে, এটা বুঝো, এটা মনে আছে কিনা? হুম, হ্যাঁ ভাই আছে মনে আছে না? তো পার্ট গুলা আলাদা হুম আলাদা কিছু পার্ট থাকে, তাই তো? এই পার্ট গুলো হুম একটু হুম মনে হুম। রাখতে হবে। তো দেখো এখানে 4টা কার্বন আছে। তো কি বসবে ওয়ার্ড রুটের জায়গায়? আচ্ছা চারটা কার্বন তাহলে হচ্ছে ইয়া পেন্ট 4টা কার্বন থাকলে পেন্ট হয়? সরি
তাহলে প্রোপেন মানে বিউট, 4টা কার্বন থাকলে বিউট হয়। আল্লাহ সবগুলা কি বলো হলো? দেখি, সবগুলা বলো। মিথেন, ভাই আমি এন দিয়েই বলছি সব, ঠিক আছে। হ্যাঁ বলো, আহ, মিথেন দিয়ে অমনি বলো। মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন, হেপটেন, অকটেন, নোনেন আর ডেকেন। আচ্ছা, তাহলে নামকরণ বলো। এটার তোমার 4টা কার্বন আছে যেহেতু 4 কোনায়, তাহলে ওয়ার্ডরুটের জায়গায় বসবে কি? ওয়ার্ডরুটের জায়গায় বসবে বিউট। সবগুলা সিঙ্গেল বন্ড, তাই না? সবগুলা সিঙ্গেল বন্ড নাই জায়গায়, বিউটেন, এন হবে, এন। এনই হবে। এবং এর সাথে কোনো কার্যকরী মূলক আছে? না। কার্যকরী মূলক যদি লেখা না থাকে, কার্যকরী মূলক দিয়ে কখনো এরকম বক্স দিয়ে প্রকাশ করা যায় না। তো কার্যকরী মূলক না থাকলে, এক্স যদি লেখা না থাকে তাহলে হচ্ছে ওখানে নাই। সো সেকেন্ডারি প্রিফিক্সের কোনো দরকার নাই। সাইক্লো নাকি নন সাইক্লো? ওকে, সাইক্লো। সো কি লিখতে হবে প্রাইমারি প্রিফিক্সে? সাইক্লিক। সাইক্লিক, আচ্ছা সাইক্লিক। সাইক্লিক কোনো, থাকলে তো সাইক্লো লেখা লাগবে। হ্যাঁ সাইক্লো লিখতে হবে, হ্যাঁ সাইক্লিক থাকলে সাইক্লো লিখতে হবে, হুম, ঠিক আছে। আর এখানে কোনো হুম, তোমার হুম। সাবস্টিটিউটেন্ট বা সাইড চেইন আছে? না, নাই। তাহলে কি হবে? সাবস্টিটিউটেন্ট সেকেন্ডারি প্রিফিক্সে থাকবে না, তো এটার নাম কি হবে বলো? তাহলে সাইক্লো বিউটেন। সাইক্লোবিউটেন। বুঝতে পারছো? হুম, আর ডান দিকেরটার নামকরণ করো। আচ্ছা, 1 2 3 4 5 6টা, তাহলে হলো 6 একে ওয়ার্ড রুট লিখি, হেক্স, হেক্স আর আচ্ছা, কি হইলো? আচ্ছা, আমি কি যৌগটা লিখবো আগে? না, যৌগ লেখার কি তো ওটা দরকার, লেখা লাগবে না, এমনি। এমনি চিন্তা করে বাইর করছি। দেখো 6টা আছে তাই না? হ্যাঁ, ডাবল বন্ড হেক্সের। আছে, হ্যাঁ, ইএনই, আচ্ছা, এক্স এন। তার সাথে আর কিছু এদিকে নাই, হচ্ছে, না, তাই না? তারপরে এদিকে আবার সাইক্লো। সাইক্লো, হ্যাঁ। আবার হচ্ছে কোনো কার্য ইয়া নাই, সাবস্টিটিউটেন্ট নাই। না, কিন্তু, না। কিন্তু একটা জিনিস আছে, কিন্তু হলো কি, যে এটার যে বন্ডটা আছে, সিঙ্গেল বন্ডটা আছে না, হুম, হুম। এই সিঙ্গেল বন্ডটা কি ব্যাখ্যা করার জন্য নাম্বারিং এর দরকার আছে কিনা একটু বলো। হ্যাঁ, সিঙ্গেল নাম্বার, ডাবল বন্ডটা। সরি, সরি, হ্যাঁ ডাবল বন্ডটা ব্যাখ্যা করার জন্য নাম্বারিং এর দরকার আছে হ্যাঁ, কিনা? নাম্বারিং দরকার আছে ভাই, কততে নাম্বারিং করতে হচ্ছে শুরু করব। নাম্বারিং কোথা থেকে শুরু করবো? উপর থেকে। উপর থেকে না, দেখো এটা নাম্বারিং শুরু হবে কোন জায়গা থেকে? আমরা যেমন হচ্ছে নরমাল হচ্ছে নন সাইক্লিক গুলোতে পড়ে আসছি যে নাম্বারিং কোথা থেকে শুরু হবে, র্যাঙ্কিং এ যারা আছে তাদের থেকে শুরু হবে। ও তার মানে এই যে ডাবল এখানে তার বন্ডের মানে এই ডাবল ই বন্ড থেকে। থেকেই শুরু হবে, এন্ড ডাবল বন্ড থেকে শুরু হয়, হুম, তাহলে ডাবল বন্ডের জাস্ট কি বসবে এখানে বলো তো? একটা ওয়ান বসবে। হ্যাঁ, ওয়ান বসবে। এখন আমি কি বলছিলাম মনে আছে? ওয়ান লিখলেও হয়, না লিখলেও হয়, না লিখলেও হয়। হুম, ঠিক আছে। তো এটা হুম। হচ্ছে সাইক্লোহেক্সিন অথবা সাইক্লোহেক্স ওয়ান ইন, আচ্ছা, সাইক্লোহেক্স মানে ওকে। বুঝছো? অথবা সাইক্লোহেক্স ওকে। সাইক্লোহেক্স ওয়ান ইন। হুম, আচ্ছা, সাইক্লিক কম্পাউন্ডের এখন আমরা রুলগুলো পড়া শুরু করবো, ঠিক আছে। তার আগে ওকে। বলো যে কোনটায় কতগুলা করে কার্বন আছে, এই যে উপরেরটায় কয়টা কার্বন আছে, মোট কয়টা? উপরেরটাই মোট, আচ্ছা, 1 2 3 4 5 6 7 8টা, কি 8টা? 8টা আছে। ওই ত্রিভুজে 3 কোণায় 3টা, মাঝখানে 2টা। হ্যাঁ, আবার ত্রিভুজে 3 কোণায় 3টা, 6 আর 2 8। নিচেরটায় কয়টা আছে? 6 7 8 9 10টা। আচ্ছা, তাহলে বুঝছো। তাহলে সাইক্লিক কম্পাউন্ডের হুম, রুলগুলোতে ঢুকি, রুলগুলো কেমন? প্রথমটা, ঠিক আছে। এখন দেখো এখানে মজার হুম। বিষয় হচ্ছে যে সাইক্লিক কম্পাউন্ডের সাথে একটা নন সাইক্লিক অংশ আছে না? হ্যাঁ, আছে। নন সাইক্লিক অংশ আছে। এখন কথা হইলো তাহলে কি নন সাইক্লিক অংশটাকে আমরা মেইন চেইন ধরবো নাকি সাইক্লিক অংশটাকে আমরা মেইন চেইন ধরবো? একটা কনফিউশন চলে আসে, হ্যাঁ, তাই না? তো এটার জন্য কি করতে হবে যে আমাদের কোনটা মেইন চেইন আর কোনটা সাইড চেইন, এটার প্রথম রুলস। প্রথম রুল কি? হুইচ এভার হ্যাজ মোর নাম্বার অফ কার্বন, তাই না? যেটাতে সবচেয়ে বেশি হুম, কার্বন হুম, আছে। এখন কথা হইলো বলো তো হুম। কোনটায় সবচেয়ে বেশি কার্বন আছে এই জায়গায়? ওই যে স্ট্রেইট ইয়া, উপরেরটাই, আই মিন তোমার হচ্ছে সাইক্লিকে কম্পাউন্ড। কতগুলো আছে? সাইক্লিকে আছে 6টা। আর সাইড চেইনে 6টা, কয়টা আছে? সাইড চেইনে আছে 4টা কার্বন। 4টা। তাহলে মেইন চেইন কোনটা? মেইন চেইন হবে উপরেরটা।
উপরেরটা 6 তাহলে কার্বন। 6 কার্বন। এখন দেখো দ্বিতীয় রুল কি? আচ্ছা, if the cyclic part is the main chain, naming of it should be done in normal cyclic way. মানে আমরা একটু আগে নরমাল যা পড়ে সাইক্লিক আসছি সেটা ওয়েতে করেই করতে করতে হবে। হবে, হুম। বুঝতে পারছো? হ্যাঁ। তারপরে রুল, আচ্ছা ওইভাবে ওই চিন্তা করলে, যে আগের মতো করে চিন্তা করলে এটা নামকরণ কি হবে বলো দেখি? আচ্ছা, আগেরটা করলাম কি সাইক্লোহেক্সেন করলাম। সাইক্লোহেক্সেন, তাহলে এটার নাম কি হবে? এটার নাম হবে সাইক্লোহেক্সেন। হ্যাঁ, সাইক্লোহেক্সেন, হ্যাঁ। আচ্ছা সাইক্লোহেক্সেন আসছে, হুম, ঠিক আছে। এখন নামকরণ, আচ্ছা সাইক্লোহেক্সেন আসছে, ঠিক আছে। এখন হচ্ছে তোমার সাইড চেইনের নামকরণ করব। সাইড চেইনের নামকরণে দেখো ওকে। তো এটা কি? CH2 এটা হচ্ছে CH2 বিউট। CH2 বিউট, এবং যেহেতু এটা অ্যালকাইল মূলক তো এটা কি? বিউটাইল, বিউটাইল। ওকে। ঠিক আছে। দেখো চিন্তা করে দেখো হুম। কিন্তু অ্যালকাইল মূলক। ও হ্যাঁ, 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 হ্যাঁ ভাই, ঠিক আছে। অ্যালকাইল মূলক বিউটাইল। চেনার উপায় কি? পুরা ভাইয়া, কার্বনের সাথে একটা মাত্র আম- হচ্ছে থাকবে, মানে এক্সটেনশন থাকবে। যেমন এখানে তোমার ওই এক্সটেনশনটা দিয়ে কে জোড়া লাগছে? মেইন চেইন জোড়া লাগছে, সাইক্লিকটা জোড়া লাগছে, ওকে। তাই না? ওকে। তো এটা বিউটাইল আর ওটা সাইক্লোহেক্সেন, হুম, হুম। ঠিক আছে। আচ্ছা দেখো তারপরে রুল দেখো, ইফ দ্য সাইক্লিক পার্ট ইজ দ্য মেইন চেইন, নাম্বারিং মাস্ট বি স্টার্টেড ফ্রম দ্য সাইড চেইন, ঠিক আছে। If the cyclic part is the main chain, numbering must be start from the side chain. ওকে, সাইড চেইন মানে থেকে সাইড চেইন নাম্বারিং যেখানে হবে। তোমার আছে, এই রুল কিন্তু আমরা পড়ে আসছি যে সাইড চেইন যত আগে থেকে পাওয়া যাবে হুম, হুম। সেইটাকেই তোমার হচ্ছে সেদিক থেকে আমার কি করতে হবে, লোকান রুলে আমরা এটা পড়ছি যে যত লোকান্ড্রোল। আগে কি হ্যাঁ, পাবো, হ্যাঁ, যত হ্যাঁ। আগে হচ্ছে আমি সাইড চেইন পাবো সেখান থেকে আমার নাম্বারিং শুরু করতে হবে সেই দিক নাম্বার থেকে। করতে হবে, হ্যাঁ। হুম। দেখো নাম্বারিং কি, 1 2 3 4 5 6, হ্যাঁ, ঠিক আছে। বুঝতে পারছো? আর 1 ভালো কথা, বিউটাইল, নাম্বারিং হ্যাঁ, ঠিক আমরা আছে। হচ্ছে তোমার নন সাইক্লিকটার করলাম না কেন? আমরা সাইক্লিকটার কেন করলাম? ওইটা ওইটা তো অ্যালকাইল মূলক। মনে রাখবা যে অ্যালকাইল নাম্বারিং অলওয়েজ মূলক। কার করা হয়? নাম্বারিং অলওয়েজ করা হয় হচ্ছে মেইন চেইনের, ও হ্যাঁ, হ্যাঁ। তাই না? আমরা এতদিন তাই করে আসছি, সাইড চেইন গুলার বাদ দিয়ে মেইন চেইনের নামকরণ করে আসছি। এখানে মেইন চেইন যেহেতু সাইক্লিকটা, তো নাম্বারিংটাও সাইক্লিকেরই করা লাগবে, ওকে। বুঝতে পারছো? কিন্তু ভাই এটা বুঝছো? কমপ্লেক্স সাইড চেনের ক্ষেত্রেও তো ওটা তো আলাদা কিছু আলাদা, ওটা তো বিষয় হচ্ছে আছে। ওটা তো হচ্ছে তোমার আগে কমপ্লেক্সের নামকরণ করা লাগে। কমপ্লেক্সের মধ্যে আবার দুইটা পার্ট থাকে, কমপ্লেক্সের মধ্যে একটা মেইন পার্ট থাকে, একটা সাইড চেইন থাকে, হ্যাঁ, তাই না? সাইড চেন তো থাকে, হ্যাঁ। কমপ্লেক্সের আবার কি করতে হয়, কমপ্লেক্সের আবার মেইন যে অংশটা সেটার আগে নামকরণ নাম্বারিং করতে হয়। ওকে দিন ভাই। শেষে একই জিনিস, ঠিক আছে। হুম, বুঝতে পারছো জি কি ভাই। না আবার বলবো? হুম। না ভাই, বুঝছি, ওইটা আলাদা পুরোটাই। এটা হচ্ছে আমরা সাধারণত করি মেইন, মেইন সব ক্ষেত্রে মেইন মানে চেইনের জন্য করা হয়, যখন আমরা চেন। কমপ্লেক্স চেইনের নাম্বারিং করি তখনও কমপ্লেক্সের আবার যে মেইন চেইনটা আছে সেটার নাম্বারিংটা করি, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা এখন ধরো দুইটা দেওয়া আছে, এখন কি করব? দুইটার হচ্ছে একটা সাইক্লিক আছে, একটা হচ্ছে নন সাইক্লিক আছে, আর কোনটা সাইড চেইন কোনটা মেইন চেইন, ভাই বুঝছো? উপরেরটায়। কারণ দেখো, হলো। হ্যাঁ উপরেরটাই, ঠিক আছে, এটা পড়ে নাও। যে হুম, কখনো যদি নাম্বার অফ কার্বন ইন সাইক্লিক number পার্ট of এবং নাম্বার অফ কার্বন ইন নন সাইক্লিক পার্ট যদি সমান হয়, তাহলে সাইক্লিক পার্ট ইজ দ্য মেইন চেইন। mention, ওকে। তো এটার নামকরণ পারবা না? এর নামকরণটা বলো কি হবে? আচ্ছা, উপরেরটা হচ্ছে সাইক্লোহেক্সেন। সাইক্লোহেক্সেন সাইক্লোহেক্সেন 1 2 3 4, সাইক্লোহেক্সেন 1। 1, 1 2 3 4 5 6। হেক্স, এটাও হেক্স। আচ্ছা, হেক্সাইল। হেক্সাইল, হ্যাঁ। হেক্সাইল, হ্যাঁ, ঠিক আছে। 1 হেক্সাইল। বুঝতে পারছো? এটার ক্ষেত্রে দেখো কি, প্রথম রুলটা কি ছিল? প্রথম রুলটা ছিল যে দুইটা যদি থাকে, যদি সাইক্লিক নন সাইক্লিক একসাথে থাকে, তাহলে যেটার কার্বন সংখ্যা বেশি সেটাই কি? মেইন চেইন। মেনশন হবে। তো এখানে মেইন চেইন কোনটা, সাইড চেইন কোনটা, বুঝছো? হ্যাঁ, এবার বুঝছি। ওকে, এর কার্বন নামকরণ। সংখ্যা, ও আচ্ছা, ওকে। তাহলে এখন হচ্ছে নামকরণের 1 ক্ষেত্রে 2 মনে 3 রাখবা, 4। যখনই সাইক্লিক তোমার হচ্ছে কি হবে, সাইড চেইন হবে, তখন কি করবা? নরমাল উপায়ে নামকরণ করে শেষে হচ্ছে আইল লাগাই দিবা, লাইক দিস। সাইক্লোপ্রোপেন ওইটা, ওটার সাথে আইল লাগাই দাও, হ্যাঁ, সাইক্লোপ্রোপাইল। ওকে। বুঝতে পারছো? সাইক্লোপ্রোপাইল। ওকে। সাইক্লোপ্রোপেন হতো না নামটা, আর যেহেতু তিনটা আছে এবং সাইক্লো, তাহলে সাইক্লোপ্রোপেন হইতো। কিন্তু ওটা হবে কি এখন হুম, সাইক্লোপ্রোপাইল, কারণ কি? কারণ এটা এখন সাইড চেইন।
ঠিক আছে, এবং নাম্বারিং কার হয়, নাম্বারিং হয় সাইক্লিক মেইন চেনের। সো নন সাইক্লিক পার্টের এখন নাম্বারিং মেনটেন করা হচ্ছে 1 2 3 4। হুম তাহলে হচ্ছে নামকরণটা আলটিমেটলি কি হবে বলো দেখি? বিউটেন হ্যাঁ, নামকরণ কি? বিউটেন 1 সাইক্লোপ্রোপাইল সাইক্লোপ্রোপাইল তো সাইড চেইন। সাইড চেইন কোথায় যায়, প্রিফিক্সে না সাফিক্সে না ওয়ার্ড ও রুটে? প্রিফিক্সে যায়। সাইড চেন হচ্ছে প্রিফিক্সে যায় হ্যাঁ তাহলে হ্যাঁ, তাহলে সাইক্লোপ্রোপাইল 1 1 সাইক্লোপ্রোপাইল, সাইক্লোপ্রোপাইল হ্যাঁ তারপর কি? বিউটেন বিউটেন। হুম ঠিক আছে। হুম আচ্ছা, সাইক্লিক রিং রিপিটেশন যদি হচ্ছে, আচ্ছা এখন এতক্ষণ পর্যন্ত যেগুলো পড়লাম ওখানে সাইক্লিক ইয়া কয়টা ছিল, মানে সাইক্লিক যে হচ্ছে তোমার চেইন গুলো ছিল সবগুলো একটা করে ছিল না? একটা ছিল হ্যাঁ যদি এখন রিপিট হয়, মানে সেম জিনিস দুইবার থাকে, তাহলে নামকরণটা কিভাবে করতে হবে? তাহলে যদি ইফ দ্য সাইক্লিক পার্ট বা রিং ইজ রিপিটেড, মেইন চেইন ইজ দ্য নন সাইক্লিক পার্ট, অবশ্যই নন সাইক্লিক পার্ট নিয়ে কাজ করতে হবে। এখানে তোমার কার্বনের সংখ্যা দেখলে চলবে না। দেখো তোমার এখানে নন সাইক্লিক পার্টে কার্বন আছে 3টা, আর হচ্ছে নন সাইক্লিক পার্টে আছে 2টা। তো নিয়ম অনুসারে হওয়া উচিত ছিল সাইক্লিক পার্টটা মেইন চেইন। কিন্তু কথা হলো যখনই রিপিট হয়েছে, যে দেখো তোমার সাইক্লিক পার্ট দুইবার আসছে, ঠিক আছে, সাইক্লিক রিং হুম হুম রিং দুইবার আসছে, তো তখন কি হবে, তখনকার রুল হচ্ছে মেইন চেইন হবে অবশ্যই নন সাইক্লিক পার্টটা, কার্বন নাম্বার ডাজন্ট মেইন ম্যাটার। চেন হবে নন সাইক্লিক ও বুঝছো, okay. কার্বন নাম্বার ডাজন্ট মানে ম্যাটার যখন হিয়ার। দুইটা থাকবে মানে যখন 2 দুইটা 3 4 পুরো 5 6 7 যত যখন থাকবে, বুঝছো? আচ্ছা তখনই মানে সেক্ষেত্রে কার্বন নাম্বার ডাজ নট ম্যাটার তখন মেইন চেনটা হবে নন সাইক্লিক পার্ট ওকে হ্যাঁ, বুঝতে পারছো? ঠিক আছে হ্যাঁ তো নামকরণ গুলা দেখি, নামকরণ গুলা দেখো, নামকরণটা বুঝো ওয়ান কিনা দেখো তাহলেই হবে। ওয়ান টু মেইন চেইন কোনটা? মেইন চেইন হচ্ছে তোমার CH2 ডাইসাইক্লিক CH2। তো এটা কি, দুইটা কার্বন, সো ইথ সিঙ্গেল বন্ড এ তাই না, কোনো কার্যকরী মূলক নাই, সো কিছু নাই। সামনে আসি, সামনে আসলে তোমার হচ্ছে যে দুইটা নন সাইক্লিক পার্ট সাইক্লো যুক্ত হবে না, কিন্তু তার আগে কি যুক্ত হবে, তার আগে যুক্ত হবে সাইড চেইন। সাইড চেইন কে কে? সাইড চেইন হচ্ছে, সাইড চেইনের নামকরণ করো এখন, দুইটা আছে, সো 1 2 ডাইসাইক্লোপ্রোপাইল। 1 2 হ্যাঁ ডাইসাইক্লোপ্রোপাইল হ্যাঁ সাইক্লোপ্রোপাইল হবে ওই আগের নিয়মে যেটা দেখালে ডাইসাইক্লোপ্রোপাইল আর ইথেন ওকে ঠিক আছে, এটা নামকরণ বলো কি হবে? আচ্ছা তিনটা র্যাঙ্কিং তিনটা টেবিলের কেউ আছে এই জায়গায়, যে র্যাঙ্কিং টেবিলটা দেখাইছিলাম? আছে তো আছে র্যাঙ্কিং টেবিলের কেউ যে যার মধ্যে থাকবে সেটাই মেইন চেইন। ওকে তাহলে নাম্বারিং হবে উপরেরটার ডান ডান পাশ থেকে ইয়াপ। তো এটার নাম কি হবে? 1 2 3 নামকরণটা করো দেখি। 1 2 3 ওকে তাহলে 1 2 3 3 দেখো হ্যাঁ ভাই সাইড আমি চেইন, করি আচ্ছা তুমি করো, আমি আমারটা লিখি এখানে বসে বসে, ঠিক আছে? 3 সাইক্লোপ্রোপাইল আর হচ্ছে ওই উপরে ওটা হবে হলো কি হবে কি হবে কি কি 3 সাইক্লোপ্রোপাইল ও আচ্ছা হ্যাঁ 3 সাইক্লোপ্রোপাইল প্রোপ প্রোপ। প্রোপ আর এখানে 1 এর জায়গায় 1 দিলেও কি না দিলেও কি কোনো ব্যাপার না প্রোপ প্রোপিন ইএনই, হুম এটাই অ্যান্সার। হ্যাঁ এটাই ঠিক আছে, 3 সাইক্লোপ্রোপাইল প্রোপিন। হুম ঠিক প্রোপিন আছে, এখন দেখি এটা আসলে হুম কিনা। এই দেখো, 1 দিলেও চলে, না দিলেও হুম চলে। এটাই বললাম ঠিক আছে, হ্যাঁ আচ্ছা আচ্ছা দাঁড়াও, 1 কি এখানে না দিলেও চলবে নাকি দিলেও চলবে? আচ্ছা এখানে 1 দিতে হবে, এখানে 1 দেওয়ার কারণ আছে। কারণটা কি বলো কি দেখি? ভাইয়া একটা কারণ আছে 1 না দেওয়ার। কারণ যেহেতু এখানে সাইড চেইন আছে না, তো যদি সাইড চেইন যেহেতু একটা আছে, তো তোমাকে এখানে 1টা বলে দিতে হবে 1 কোন জায়গায় আছে। যেহেতু মিক্সড এটা, বুঝছো, এটা যদি ওকে নন মিক্সড হতো তাহলে তোমার 1 বললেও চলতো, না বললেও চলতো। কারণ দেখো, কারণ হচ্ছে তোমার এই সিঙ্গেল বন্ড যেটা আছে, ঠিক আছে, সিঙ্গেল বন্ড হুম কোনটা আছে, সিঙ্গেল বন্ড সরি ডাবল, সিঙ্গেল বন্ড যেটা আছে এখানে, তাই না, ডাবল বন্ডটা কিন্তু এই জায়গায়ও হইতে পারতো, হ্যাঁ তখনও ওখানে কিন্তু হতে নাম পারতো নাম এইরকমই হইতো, খালি এখানে 1 এর জায়গায় 2 আসতো।
তো এই ক্ষেত্রে ম্যাটার করে, ওকে। যেহেতু হচ্ছে একটা মিক্সড। যদি তোমার হচ্ছে না থাকতো, যেমন ধরো যদি তোমার হচ্ছে কি বলি, যদি তোমার ধরো হচ্ছে এই পার্টটা না থাকতো, তাহলে হচ্ছে তোমার ওয়ান হুম। দিলেও চলতো, না দিলেও চলতো। কারণ কি, ধরো হচ্ছে তোমার তখন কি হইলো, যখন ধরো হচ্ছে তোমার তখন হচ্ছে ডাবল বন্ডটা কোন জায়গায়, ডাবল বন্ডটা এই জায়গায়, ওকে। ডাবল বন্ডটা হচ্ছে আসে না কেন, ডাবল বন্ডটা এই জায়গায়, তখন নাম্বারিং করতে কোন দিক থেকে, নাম্বারিং হচ্ছে 3 যেখানে আছে ওখান থেকে। বাম দিক থেকে, তখনও তোমার ওয়ানই হইতো, তাই না? হ্যাঁ, 1 হতো, হ্যাঁ। তো তখন ম্যাটার করে না, কিন্তু যখন মিক্সড থাকবে তখন তোমাকে অবশ্যই কি করতে হবে, ওয়ানটা হচ্ছে উল্লেখ করতে হবে। হুম। তো এটা লিখে রাখো খাতার মধ্যে, যখনই হচ্ছে মিক্সড থাকবে, মানে সাইড চেইন থাকবে, কোনো ধরনের সাইড চেইন থাকবে, যে কোনো ধরনের সাইড চেইন থাকবে, সাইড চেইন থাকবে, তখন তোমাকে হচ্ছে উল্লেখ করে দিতে হবে যে বন্ড গুলো কোন জায়গায় অবস্থিত, সিঙ্গেল, ভাই এত ডাবল বন্ড, ঝামেলা না ট্রিপল বন্ড। করে সব জায়গায় লিখে দিব, কি হ্যাঁ, সমস্যা? সব জায়গায় লিখে দাও, কিন্তু এটা কেন বলতেছি আমি বলি, পরীক্ষায় মাঝে মাঝে নামকরণটা উল্টা ভাবে আসে, নাম দেওয়া থাকে, ঠিক আছে, হুম, হুম। সংকেত লিখতে বলে, ওকে। তো তখন দেখবা কোনো কোনো জায়গায় ওয়ান দেয় নাই, আচ্ছা। আবার কোনো কোনো জায়গায় ওয়ান দিছে, ওয়ান দিলে তো ইজিলি বুঝতেছো, ওয়ান না দিলে কি হবে এটা হ্যাঁ, একটু হ্যাঁ। জেনে রাখা দরকার, এই জন্যই বলতেছি। জি ভাই। বুঝছো এটা? বুঝছি ভাই। এটা নামকরণ কি হবে? আর নামকরণটা তুমি করো দেখি। তো ভাই এই ক্ষেত্রে প্রাধান্য কি সাইক্লিকটাই পাবে এতটুকু বলেন আগে, কারণ এখানে হচ্ছে ডাবল বন্ড আছে। হ্যাঁ হ্যাঁ, ওই যে বললাম তো, যে যার কাছেই ডাবল বন্ড থাকবে বা হচ্ছে র্যাঙ্কিং হুম, হুম। টেবিলের যে কেউ থাকবে সেটাই প্রাধান্য পাবে। ওকে ভাই, ঠিক আছে। এক, দুই, তিন। কি কাহিনীটা হলো, প্রোফাইল ডাবল বন্ডের ক্ষেত্রে। ওয়ান, টু। মেইনের নামকরণটা কি হবে? ওয়ান ওয়ান প্রোফাইল। দেখো, প্রোফাইল। নামকরণ করবা কি হবে, নামকরণ করবা সবসময় ভেঙে ভেঙে, ঠিক আছে? দেখো, এটা নাম্বারিং আগে করে করে নিচ্ছি, ঠিক আছে, এখন দেখো নামকরণটা কিভাবে হ্যাঁ। করি। এখন ধরো হচ্ছে তোমার কি চিন্তা করতে হবে, ধরো চিন্তা করতে হবে যে অন্য অংশটা নাই, ধরো এই ওকে। অংশটা নাই, ঠিক আছে, এই অংশটা বাদ দিয়ে করি। তো এটার নাম কি হবে? প্রথমত কথা হলো যেটা, তোমার কয়টা কার্বন বিশিষ্ট? 3 কার্বন বিশিষ্ট। 3 কার্বন বিশিষ্ট। তো মেইন চেইন, মেইন চেইনে কখনো আইল যুক্ত হবে না, মনে রাখবা, ঠিক আছে, মেইন চেইনের নাম নরমাল ভাবে হয়। 3 কার্বন বিশিষ্ট, প্রথম কথা হচ্ছে এটা সাইক্লো, সিওয়াই, সিএলও, তাই না? ওকে, সাইক্লো। প্রোপ, ডাবল বন্ড আছে, ডাবল প্রোপ। বন্ড কত নাম্বার কার্বনে আছে? ডাবল বন্ড প্রোপ 2 নাম্বার কার্বনে আছে। প্রোপ টু 2 এ। ওকে। ইএনই, প্রোপ 2 বুঝছো? হ্যাঁ। এই পর্যন্ত হুম, থাক, হুম, হুম। এই পর্যন্ত থাকলো, এটা হচ্ছে এই জিনিসের, ঠিক আছে। এখন হচ্ছে আমরা সাইড চেইনে যাব, সাইড চেইনের কাজ করব। হুম, হুম। আচ্ছা, সাইড চেইনের নামকরণে তাহলে কি হবে, সাইড চেইনের নামকরণ কেমন হবে? সাইড চেইনের নামকরণে কয়টা আছে এখন কথা হলো,
কার্বন আছে কয়টা? 4টা। কার্বন 4টা। বিউটাইল, বুঝছো? ওকে, বিউটাইল, তো ওকে। নামকরণ কি হবে? নামকরণ হবে 3 বিউটাইল সাইক্লোপ্রোপ 2 ইন। 3 বিউটাইল সাইক্লোপ্রোপ 2 ইন। হ্যাঁ ভাই, ঠিক আছে। ঠিক আছে? 2 এটা কি বিউটাইল তুমি কি এরকম করছিলা? সাইক্লোপ্রোপ। না ভাই, আমি তো উল্টা পাল্টা করে দিয়েছি। ওই যে আমি আচ্ছা, ওয়াই এল লাগিয়ে দিয়েছি ইয়ার ওয়াইএল সাথে। লাগাবা না, ওয়াইএল হুম, সবসময় ওয়াইএল লাগাবাই না, ঠিক আছে? ওয়াইএল ওকে। সাইক্লোতে ওয়াইএল তখনই লাগবে যখন হচ্ছে তোমার সাইক্লো পার্টটা হচ্ছে তোমার কি সাইড চেইন, বুঝছো? সাইক্লোপার সাইড চেন, ওকে। আচ্ছা, তো হচ্ছে তোমার আহ, সবচেয়ে কি রুলস গুলা দেখো, রুলস গুলা কি কি যে সবচেয়ে পাওয়ারফুল হচ্ছে ফাংশনাল গ্রুপ, তারপর মাল্টিপল বন্ড, তারপর হচ্ছে লংগেস্ট চেইন রুল। একদম সিরিয়াল, আমরা হচ্ছে নরমাল নন সাইক্লিক পার্টে যেভাবে দেখছি সেভাবেই কাউন্ট করতে হয়, বুঝছো? হুম হুম। সাইক্লিক কম্পাউন্ড অলসো ফলো দ্য লংগেস্ট, র্যাঙ্কিং হোয়াইল ডিটারমাইনিং দ্য মেইন চেইন। কোনো পার্থক্য নাই, ওকে। ঠিক লংগেস্ট আছে? চেন, তো মাল্টিপল বন্ডস, ফাংশনাল, ওকে। ঠিক আছে, তো দেখো এখন আমরা হচ্ছে কি করব, এখন আমরা দেখবো যে কি কি আছে। দেখো র্যাঙ্কিং এর কারা কারা আছে এটা আমরা একটু দেখবো আগে। ওএইচ আছে, আচ্ছা, হ্যাঁ ওইটা আছে এদিকে। আছে হলো মাল্টিপল বন্ডস, আই মিন ডাবল বন্ড। দাঁড়াও দেখি এরকম করতেছে কেন। আচ্ছা, আর কে আছে? আর কি কেউ দেখলাম আছে ভাই। এই দুটো ছাড়া? না, না। আচ্ছা, তো 2 ব্যক্তি আছে। এখন কথা হলো কে প্রাধান্য পাবে? প্রাধান্য তো ওইচ পাবে। মানে মেইন চেইন, যেহেতু ওএইচ প্রাধান্য পাচ্ছে, ওএইচ এর সাথে কে আছে? ওইচ এর সাইক্লিক নাকি নন সাইক্লিক মানে পার্ট? নন সাইক্লিক, ওটাই মেইন চেন হবে। তাহলে ওইটাই মেইন চেইন হবে। আরে হুম। জুম মাঝে এত ঝামেলা করে। তো এটা হচ্ছে মেইন চেইন হবে, তাহলে নামকরণটা বলো কি হবে? আচ্ছা, মেইন চেন যদি এটা হয় তাহলে সাইক্লিকটা আগে করে নি। সাইক্লিকের ক্ষেত্রে আচ্ছা, মেইন চেইন যেহেতু আগে, তো মেইন চেইনের নাম্বারিংটা আগে করো, তারপর নামকরণ গুলো করো, ঠিক আছে? আগে ও নাম্বারিংটা আচ্ছা, লিস্ট ও করে নাও। তাহলে বাম থেকে ডানে যান 1 2 3। তাইলে হলো বাম থেকে ডান না ডান থেকে প্রোপ, বামে যাবে? সরি, আপনার হলো বাম থেকে মানে ওইচ থেকে, ওইচের যেদিক আছে ওখান ওটা থেকে। ডান দিক। তার মানে হ্যাঁ, ডান দিক, হ্যাঁ। তো আহ, হচ্ছে যে 1 2 3, আই মিন প্রোপ হবে। প্রোপ। আচ্ছা, নামকরণটা করলে এখন তুমি তোমার মতো করে করো। নাম্বারিংটা করলে এখন নামকরণ। আচ্ছা তুমি করো, আমি আমার মতো করে করতে থাকি। আচ্ছা, 1 2 3 সাইক্লো। প্রোপ, তারপরে এটা তো প্রোপানল। আচ্ছা, একটা জিনিস কি খেয়াল করতেছো যে তোমার, যেহেতু হচ্ছে আমি একটা জিনিস বলছিলাম, এটা মনে আছে কিনা একটু খেয়াল করো যে মাল্টিপল বন্ডস, ঠিক আছে? সরি, মাল্টিপল বন্ড হুম বলছি, হুম। র্যাঙ্কিং এর একদম শুরুর দিকে, যে র্যাঙ্কিং এর কেউ যদি সাইড চেনের মধ্যে থাকে, কমপ্লেক্স চেনের কথাটা যখন বলতেছিলাম, যে কমপ্লেক্স চেনের ব্যাখ্যাটা কি দিয়েছিলাম মনে পড়ে কিনা? যে সাইড চেনের মধ্যে আহ, যদি র্যাঙ্কিং এর কেউ থাকে, ঠিক আছে, তাহলে হুম সেটাকে হুম। কমপ্লেক্স চেন ধরা হয় না? এইবার চিন্তা করে যদি তুমি করো তাহলে হচ্ছে তোমার সুবিধা হবে। এভাবে চিন্তা করে একটু চিন্তা করো যে নামকরণটা কেমন হবে। জাস্ট হিন্ট দিলাম, বুঝছো? আরেকবার বলেন, মানে সাইক্লিকের আমি বলছি যে নর্মাল কমপ্লেক্সের ক্ষেত্রেও ভিতরে। সাইড চেনের মধ্যে যদি হুম, কখনো ওই র্যাঙ্কিং যেটা দেখাইছিলাম ওদের কেউ থাকে, তাহলে সেটা কি ধরনের সাইড চেন? ও
কমপ্লেক্স ও আচ্ছা, কমপ্লেক্স সাইড চেন হয় ভাই ওটা। হ্যাঁ, এটা কমপ্লেক্স সাইড চেইন হবে, তাই না? হুম হুম হুম। আচ্ছা, তাহলে এখন এটা নামকরণ কিভাবে হবে? নামকরণটা পারবা, কমপ্লেক্স বুঝছো, একটু আগে চিন্তা করলে আগে আগে পারবা। তাইলে ভাই, আগে ভাই ভাই কমপ্লেক্স চেইনের নামকরণ করতে হবে। আচ্ছা, কমপ্লেক্স চেইনের নামকরণ করো সবার আগে। তাইলে 1 2, আচ্ছা কোন দিক থেকে নাম, 1 2 আচ্ছা, 1 2 3 কমপ্লেক্স চেইনের 4 নামকরণের 5। সময় একটু আগে কি বললাম যে কমপ্লেক্স চেইনের মধ্যে নামকরণের সময় আমাকে নাম্বারিং করতে হয়। হ্যাঁ, তো নাম্বারিংটা কই থেকে শুরু হবে? তার মানে আমাকে হচ্ছে তোমার তো এই যে যেটা সাইক্লিক, প্রাধান্য পাবে উপরেরটা, উপরেরটা মানে সি এর সাথে, সিএইচ এর সাথে যেটা আছে ওটা হ্যাঁ প্রাধান্য এটাই, পাবে। সিএইচ এর সাথে যেটা আছে ওটা প্রাধান্য পাবে, তাই না? হুম। আচ্ছা, এই রুলটা আমি আবার লিখতে ভুলে গেছি নাকি? হ্যাঁ, লিখতে ভুলে গেছি। আচ্ছা, তাহলে নামকরণটা করো দেখি। আচ্ছা, তাইলে এক 2 3 4 5। ওকে, করে দিব? ভাই করে দেন একটু। আচ্ছা, নাম্বারিং তো করতে পারছো, তাই না? হ্যাঁ ভাই, নাম্বারিংটা আবার দেখাই, দাঁড়াও, এটা পুরোটাই করি একবারে, দেখো। আচ্ছা, শুরুতে মেইন চেইনের নাম্বারিং করে নেই, ঠিক আছে? মেইন চেইনের কি? হুম, এটা হচ্ছে 1 নাম্বার কার্বন, আরে এটা হচ্ছে 1 নাম্বার কার্বন, এটা হচ্ছে 2 নাম্বার কার্বন, এটা হচ্ছে 3 নাম্বার কার্বন, ঠিক আছে? এটা হচ্ছে 2 নাম্বার কার্বন। আচ্ছা, হুম, এটা গেল। তো এই যে প্রাধান্য পাবে কোন কার্বনটা, সবকিছু শুরু হবে, আমরা কমপ্লেক্স চেনে পড়ে আসছি যে কমপ্লেক্স চেনে যখন আমি হ্যাঁ, কার্বনের নাম্বারিং শুরু করব, সেটা হইতে হবে কোন পার্টে, যে পার্টটা তোমার হচ্ছে মেইন চেইনের সাথে যুক্ত, তাই না? মেনশন সাথে যুক্ত, হ্যাঁ। সেটা 1, এটা 2, এটা 3, 4, তারপর এটা হচ্ছে 5, ঠিক আছে? তো হুম। মেইন চেনের নামকরণটা কি হবে? মেইন চেনের নামকরণটা আগে দেখে নেই, সরি, সাইড চেনের, কমপ্লেক্স চেনের নামকরণটা ভাই কি হবে? আপনি এদিক থেকে করলেন, এদিক থেকে করলেও হতো, অবশ্য একই, একই ব্যাপার, সমস্যা নাই, একই তো আসছে, একই হ্যাঁ। সমস্যা, কিন্তু হচ্ছে কথা হইলো যে সেকেন্ড সেকেন্ড বন্ড থেকে, ডাবল বন্ড থেকে তুমি এবার করো না, ঠিক আছে? ওকে। এটা আবার চিন্তা করো না যে কমপ্লেক্সের নামকরণ করার সময় এভাবে চিন্তা করলা যে আচ্ছা ডাবল বন্ড তো তোমার সাইড চেনের থেকে প্রায়োরিটি বেশি পায়, তাই না? তাহলে হচ্ছে হুম ডাবল হুম বন্ড থেকে আমার নাম্বারিং শুরু করতে হবে, কিন্তু এটা না। তোমার হচ্ছে ওয়ান, যেখান থেকে শুরু হয়েছে ওখান থেকে করা লাগবে, কারণ ওই পার্টটাই তোমার, যেহেতু এটা হচ্ছে কমপ্লেক্স সাইড চেইন, এবং কমপ্লেক্স সাইড চেইন হচ্ছে যে অংশের সাথে মেইন, যে অংশটা দিয়ে মেইন চেইনের সাথে যুক্ত থাকে, সেই অংশটা থেকে তোমার নাম্বারিং শুরু করতে হয়, তাই না? তো এটা হুম ইম্পর্টেন্ট যে তোমার ওয়ান ঠিক থাকলেই হয়েছে, তারপর তুমি যে ঠিক করো যদি সেম হয়, তাই না? আচ্ছা, তাহলে দেখো যেহেতু এটা অবশ্যই। সাইক্লিক, তার মানে এটা হচ্ছে সাইক্লো, সরি, ওয়ার্ড রুটটা কি? ওয়ার্ড রুটটা সবার আগে লিখি, ওয়ার্ড রুটটার নাম কি? ওয়ার্ড রুট হচ্ছে পেন্ট। পেন্ট, হ্যাঁ। সব, তারপর হচ্ছে বন্ড গুলা কেমন? বন্ড গুলো হচ্ছে ডাবল বন্ড, তো বন ইএনই। ইয়ে ডাবল, ডাবল বন্ডের আবার ইয়াও দিতে হবে, ঠিকানাও বলে দিতে হবে। ডাবল বন্ড কত নাম্বার কার্বনে আছে, 4 না 3? 3-এ। 3, কারণ 3 4 হচ্ছে আগে 3 পাওয়া যায়, লোয়েস্ট লোকান রুল, আগে তো। তাই না? হুম। কোনো কার্যকরী মূলক সাথে নাই, তো আর কিছু আসতেছে না। এখন কথা হলো এটা সাইক্লিক নাকি নন সাইক্লো হবে, সাইক্লিক? তো সাইক্লো হবে, সাইক্লো। সিওয়াই সিএলও, ঠিক আছে? 2 সাইক্লো। সাইক্লো। এখন কথা হলো সাইক্লো, ঠিক আছে? এখন এই যে এটা তো একটা সাইড চেইন, তাই না? হুম। সাইড চেইন। এখন হচ্ছে সাইড চেইন হইলে এটা নামকরণটা দেখো কি হয় অ্যাকচুয়ালি, ব্র্যাকেটে আসবে। ব্র্যাকেটে আসবে। আচ্ছা, প্রথম কথা হলো ব্র্যাকেটে আসবে, তাহলে হচ্ছে ক্যাপিটাল হবে সিওয়াই সিএলও, পেন্ট পিইএনটি, পেন্ট 3, হ্যাঁ, 3 পরে 3 ইএনই। এখন একটা হ্যাঁ। জিনিস মনে রাখবা যে সাইড চেইন যেহেতু এটা যদি সাইক্লিক, কিন্তু যেহেতু সাইড চেইন, তাই হচ্ছে তার সাথে একটা আইল আসবে, বুঝছো? ইন ওয়াইএল, যেহেতু ও একটা হচ্ছে আচ্ছা সাইড আচ্ছা, চেইন, একটা ওয়াইএলই ওকে। আসবে, ওই আইল আসবে, বুঝছো? এখন তাহলে দুইটা ইটা বাদ হয়ে যাবে, ইটা ওয়াইএল বাদ হয়ে হবে। যাবে কারণ উচ্চারণের সুবিধার জন্য, হুম। বুঝতে পারছো? আবার ফার্স্ট ব্র্যাকেটের হ্যাঁ ভিতর ভাই। চলে গেল। তো এটা হচ্ছে আমার আলটিমেট নামকরণ, ঠিক আছে, কমপ্লেক্স চেনের। হুম তো হুম অ্যাকচুয়াল নামকরণটা কি হবে? অ্যাকচুয়াল নামকরণ, পুরা যৌগের নামকরণটা হবে তাহলে সাইড চেইনটা কোন জায়গায় আছে, তার আগে ওয়ার্ড রুট কত? ওয়ার্ড রুট হচ্ছে 3, সো প্রোপ,
3 হ্যাঁ হ্যাঁ প্রো সবগুলা সিঙ্গেল বন্ড, তো হচ্ছে হুম ANE, হুম সাথে কোনো হুম কিছু নাই। তারপর নল নল ও আচ্ছা, OH আছে তাই না? অল OH দেখি নাই। আচ্ছা, হয়েছে অল আছে, অল আছে, অল। ঠিক আছে, এটা সাইক্লিক নাকি নন সাইক্লিক পার্ট? এটা হচ্ছে সাইক্লিক। না। ও আচ্ছা উপরেরটা নন সাইক্লিক সরি ঠিক আছে, মানে তো তারপর হ্যাঁ কি বসবে? তারপর বসবে হচ্ছে ফার্স্ট তোমার হচ্ছে কি বলে এটাকে, কমপ্লেক্স চেইন বসবে এই জায়গায়। এখন কমপ্লেক্স চেইনটা কত নাম্বার কার্বনে আছে? 2 নাম্বার কার্বনে আছে, 2 তাই না? হ্যাঁ তাহলে CYClO সাইক্লো PENT পেন্ট 3 3 ই না ইনাইল। হুম বুঝতে পারছো নামকরণটা? হ্যাঁ ভাই। তো নামকরণটা আলটিমেটলি কেমন হবে দেখতে? আলটিমেটলি দেখতে হবে হচ্ছে কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। সো প্রোপা, ই বাদ যাবে কারণ 2টা ভাওয়েল আছে, প্রোপানল। হুম বানান হ্যাঁ বুঝতে পারছো? হ্যাঁ ভাই। ঠিক আছে। আচ্ছা, আমাকে যেন মনে হচ্ছে ভুল করছি কিছু একটা, তারাও দেখি। না, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো কিছু জিনিসের পার্থক্যগুলো দেখো। সবগুলো সাইক্লিক না? সবগুলো সাইক্লিক। সবগুলা সাইক্লিক। প্রথমটায় কার্বন কয়টা? প্রথম চিত্রে কার্বন কয়টা? 4 4টা? হ্যাঁ আরে জুম। আচ্ছা দাঁড়াও, ওয়েট। দ্বিতীয় চিত্রে কয়টা? 1 2 3 4 5 6টা 6টা। তৃতীয় চিত্রে? 5টা, 5টা, 6টা না, 5টা আগেরটায়। এটা 4টা, ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, এটায় কয়টা? 1 2 3 4টা 4টা। এটাতে? 1 2 3 4 5 6টা আর এটাতে? 1 আচ্ছা 7টা 7টা। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, এই যে OH, প্রথম চিত্রে যে OH, এটা সাইক্লিকের ভিতরে না বাইরে বলো তো? OH একটু গেস করার চেষ্টা করো। মেবি বাইরে বাইরে না, ভিতরে। দেখো, তোমার বাইরে বা ভিতরে এটা আমরা ডিটারমাইন করব কিভাবে সাইক্লিকের ক্ষেত্রে, যে কার্বনটা কোথায় আছে, বুঝছো? OH তো আলাদাভাবে যুক্ত নাই, OH তো কোনো না কোনো কার্বনের সাথে যুক্ত আছে, তাই না? হুম আচ্ছা, এখন OH যে কার্বনের সাথে যুক্ত আছে সেটা কি সাইক্লিকের ভিতরে না বাইরে? এটার উপর ডিপেন্ড করে আমরা বলতে পারবো যে OH অ্যাকচুয়ালি বাইরে না ভিতরে। বুঝতে পারছো? আচ্ছা কিন্তু এটা তো মানে কার্বন যেটা আছে ওটা তো সাইক্লিক এর ভিতরেই আছে সাইক্লিকের ভিতরে, যদিও এটা- OH দেখা বাইরে মনে হচ্ছে, কিন্তু যেহেতু হচ্ছে কার্বনটা হচ্ছে সাইক্লিকের মধ্যে, তার মানে হচ্ছে তোমার চিন্তা করতে হবে এই পুরাটাই হচ্ছে সাইক্লিক এবং OH হচ্ছে সাইক্লিকের ভিতরেই। বুঝতে পারছো? ওকে সেম কথা হ্যাঁ এটার জন্য যায়। এটাও একটা কার্বনের সাথে যুক্ত আছে, এটা একটা কিটোন, তাই না? হুম 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 হুম। আচ্ছা, কিটোন, এটাও তোমার কার্বনটা সাইক্লিকের ভিতরে, এটার কার্বনটাও তোমার কি সাইক্লিকের ভিতরে, কিন্তু এটাতে দেখো এর কার্বনটা বাইরে না, হ্যাঁ এটা আচ্ছা এটা এর ও কার্বনটা হ্যাঁ বাইরে। কার্বন বাইরে হ্যাঁ কার্বন বাইরে তাহলে বাইরে হবে এটা এদের কার্বন কোথায়? এদের কার্বন বাইরে, এদের কার্বন বাইরে। এটাও তো বাইরে এটাও এদের বাইরে হিসাবগুলো তাহলে আলাদা, ওদের হিসাবগুলো আলাদা। বুঝতে পারছো? আচ্ছা আচ্ছা, নামকরণ গুলো এখন আমরা দেখি একটা একটা করে। পার্ট অফ দ্য রিং, পার্ট অফ দ্য রিং না। আচ্ছা, ভালো কথা, আমরা CN আগে কি ইউজ করতাম? নাইট্রাইল। নাইট্রাল যদি আউটসাইড অফ দ্য রিং হয়, খুব ভালো করে বুঝো, এটাই তোমার লাস্ট টপিক, বুঝছো? এই ইয়ার সাইক্লোর সম্ভবত। যদি হচ্ছে তোমার বাইরে হয়, তাহলে তুমি যে সাফিক্স গুলো এতদিন পরে আসতো সেগুলো আর ইউজ করা যাবে না। যেমন COOH পড়ছো হচ্ছে ওইক অ্যাসিড, ওইটার ইউজ করা যাবে না। CHO অ্যালডিহাইড পড়ছো অ্যাল, ওটা ইউজ করা যাবে না। CN হচ্ছে নাইট্রাইল, ওটার ইউজ করা যাবে না। ও ও বুঝতে পারছো? ওকে হ্যাঁ কি ইউজ করতে হবে এগুলা নামকরণ গুলো আগে দেখে, নামকরণ গুলো বুঝো কিনা দেখো, তুমি জাস্ট একবার দেখে নাও, দেখে বলো বুঝো কিনা। সাইক্লোবিউটানল সাইক্লোপেন্টানন
কিটন থাকলে ওন হয় যুক্ত। ওকে 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 নাইট্রোসাইক্লোবিউটান, ঠিক আছে বুঝছি। ঠিক আছে, এগুলো হচ্ছে পুরান রুল। এখন নিউ হুম, সাফিক্স পড়তে হবে তোমাকে, যেগুলোর জন্য হচ্ছে কার্বন গুলা বাইরে, সেগুলোর জন্য তোমাকে সাইক্লোর বাইরে, সেখানে তোমার নিউ সাফিক্স পড়তে হবে। নিউ সাফিক্স গুলো হচ্ছে এগুলা, দেখালাও। প্রিফিক্স গুলা কোনো চেঞ্জ নাই, যদি কখনো প্রিফিক্স হিসাবে থাকে কোনোদিনও চেঞ্জ হবে না, প্রিফিক্স গুলো আমরা পড়ে আসছি। সাফিক্স গুলো চেঞ্জ হয়ে গেছে। একটু আগে পড়ছিলাম কারা চেঞ্জ হয়েছিল, একটু আগে প্রিফিক্স চেঞ্জ হয়েছিল, আর এখন কি পড়তেছো? সাফিক্স। প্রিফিক্স কোন ক্ষেত্রে চেঞ্জ হচ্ছে? প্রিফিক্স সাইক সাইক সাইক্লিক। না না, প্রিফিক্স চেঞ্জ হচ্ছে যখন মাল্টিপল ইয়া থাকে, ফাংশনাল গ্রুপ থাকে। ও আর আচ্ছা, সাফিক্স কখন চেঞ্জ মাল্টিপলের হচ্ছে? ক্ষেত্রে। সাফিক্স হচ্ছে যখন এই যে বাইরে থাকছে সাইক্লিক। একটু লিখে রাখো এই জিনিসটা, প্রিফিক্স কখন চেঞ্জ হচ্ছে, সাফিক্স কখন চেঞ্জ হচ্ছে। প্রিফিক্স চেঞ্জ মাল্টিপল। তুমি এলে একটু দেখো এই এই কয়টা আছে, 1 2 3 4 5 6টা একটু পড়ো, আমি আসতেছি একটু 1 মিনিটের মধ্যে। তাই আর, হ্যাঁ ভাই। আচ্ছা, এগুলা মুখস্থ করবে বুঝছো। ওকে। পড়ো কি বলছে রুল। As the functional groups are outside the ring, they will not be considered while determining the word root. শোনো, Okay. যখনই কি, Okay, যখন also আমরা middle of- নন সাইক্লিক পার্ট ইয়েগুলো পড়ছি, কম্পাউন্ড গুলো পড়ছি, তখন কি এই যে যখন সিএইচও থাকতো, সিডাব্লিউএইচ থাকতো, এটা কি প্রথম কার্বন এটারই ধরতাম না, মনে আছে? হ্যাঁ, এগুলাই ধরতাম, মানে মোট প্রথম কার্বন কয়টা carbon, আছে হ্যাঁ সেটাকে আমরা এই কার্বন সহ হিসাব করতাম। হ্যাঁ 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 এখন আর এটা করা যাবে না। ওকে। তো তো ওয়ার্ড রুট নির্ণয়ের সময় মানে মানে মোট কয়টা কার্বন আছে সেটা হিসাব করার সময় এখন আর তুমি এই যে ফাংশনাল গ্রুপ গুলো আছে যেগুলাতে কার্বন থাকে সেগুলো তুমি আর হিসাব করতে পারবে না। হুম হুম। বুঝতে পারছো প্রথম রুলটা? ওকে। হুম, পরের বুঝছি। রুল, আচ্ছা পরের কোনো রুল নাই, আচ্ছা পরের দেখো, বুঝো কিনা। সাইক্লোপ্রোপেন কার্বোনাইট্রাইল, আচ্ছা, নতুন নাম। সাইক্লোপেন্টেন তো ঠিক আছে, আর কার্বালডিহাইড, ওকে, নতুন নাম। কিন্তু কোনো সাইক্লোহেক্সেন। রুল নাই বুঝছো। সাইক্লোহেক্সেন হুম পারো হুম হুম তুমি, সাইক্লোপেন্টেন পারো, হুম, সাইক্লোপ্রোপেন পারো, সাফিক্স চেঞ্জ হ্যাঁ। হয়েছে, সাফিক্সটা জাস্ট বসাই দিবা। হুম, সিএন এর নাম কি, সিএন এর নাম ওকে, আগে আমরা পড়ছি কি, কার্বক্সিলিক অ্যাসিড, সায়ানাইড, নাইট্রাইল। সায়ানল দিয়ে পড়ছিলাম, এই হুম নাইট্রেল, নাইট্রেল পড়ছিলাম, হুম হচ্ছে হুম হুম, কার্বোনাইট্রেল চলে আসছে, ঠিক আছে। তারপর হচ্ছে হ্যাঁ, কি, আচ্ছা ওখানে নাইট্রেল আর এখানে কার্বোনাইট্রেল কেন? কারণ হচ্ছে এই যে ওখানে প্রিফিক্স কার্বনটাকে এন্ড নিউ ধরা হয়তো, সাফিক্স। ওখানে কার্বনটাকে ধরা হয়তো মেইন চেনের অংশ, এখানে কার্বনটা হচ্ছে ওকে আলাদাভাবে ধরা হচ্ছে, তো এটার নাম কার্বোনাইট্রেল, ঠিক আছে। ওকে। সাইক্লোপেন্টেন পারি, নতুন নামটা সাফিক্সটা শুধু বসাতে হবে কি, কার্বালডিহাইড। হুম সাইক্লোহেক্সানের হুম নামকরণ করতে পারবা, তোমার হচ্ছে যেহেতু এটা বাইরে আছে, কার্বক্সিলিক অ্যাসিড, ঠিক আছে। হুম। আচ্ছা, এই নামকরণটা দেখো, এখানে কার্বন কোনটা কোনটা বাইরে আর কোনটা কোনটা ভিতরে। আচ্ছা, COOH আর CHO বাইরে, আর ওটা যেটা আছে ওটা ভিতরে। ওটা যেটা আছে ভিতরে, ঠিক আছে। হুম। এখন কথা হইলো যে কয়টা কয়টা ফাংশনাল গ্রুপ আছে? ফাংশনাল গ্রুপ তো তিনটা আছে। তিনটা আছে, এই একটা, এই একটা, হুম, এই একটা, তাই না? আচ্ছা তিনটা হ্যাঁ, ফাংশনাল গ্রুপ আছে, বুঝলাম। এখন কথা হইলো যে কোনটা র্যাঙ্কিং এ সবার আগে। র্যাঙ্কিং এ তো COOH। সিডাব্লিউএইচ আগে, তাহলে সিডাব্লিউএইচ কি? সিডাব্লিউএইচ হচ্ছে প্রাইমারি ফাংশনাল গ্রুপ, আর বাকি দুইটা কি? সেকেন্ডারি। সেকেন্ডারি। সেকেন্ডারি ফাংশনাল গ্রুপ কিসে বসে আর প্রাইমারি ফাংশনাল গ্রুপ কিসে বসে? প্রাইমারি বসে হচ্ছে, প্রাইমারি কোথায় বসে? প্রাইমারি সাফিক্সে বসে। আর সেকেন্ডারিটা কোথায় বসে?
সেকেন্ডারি হচ্ছে প্রিফিক্সে। প্রিফিক্সে বসে। তো একটু যদি মাথায় থাকে তাহলে হচ্ছে আগাই। আগানোর পর দেখো কি হচ্ছে তোমার ফার্স্ট, তাহলে হচ্ছে COOH, তারপর CHO CO, তাই না? তিনটা আছে। হুম আচ্ছা, সিওর কি হবে? তাহলে COOH কি হবে? COOH হবে হচ্ছে সাফিক্স। আর বাকি দুইটা কি হ্যাঁ বসবে? বাকি দুইটা বসবে হচ্ছে প্রিফিক্স। প্রিফিক্স। প্রিফিক্স গুলো আমরা হ্যাঁ পড়ছি এক সময়, হ্যাঁ পড়েছি। ঠিক আছে না? অক্সো, হুম ফরমাইল এগুলো পড়ে আসছি। আচ্ছা, সাফিক্স তৈরি হইলো, ঠিক আছে। এখন কথা হইলো তাহলে হচ্ছে মূল যৌগ কোনটা, মূল যৌগ কতটুকু, আর হচ্ছে সাইড চেইন কোনগুলা, ঠিক আছে। ওকে। তো দেখো তাহলে হচ্ছে তোমার সাফিক্স যেটা হচ্ছে প্রাইমারি ফাংশনাল গ্রুপ, সেটা সহ তোমাকে কি করতে হবে, সেটা সহ হচ্ছে তোমাকে প্রাইমারি মূল কম্পাউন্ড ধরতে হবে, বুঝছো কেমনে আর কি। আচ্ছা, আগা লাগবে না। এই যে এটা দেখো, কিন্তু ভাই বাইরে তো, তাও কেন ক্ষেত্রে কি হচ্ছে? হ্যাঁ বাইরে, কিন্তু হচ্ছে যে নামটা কি হবে, নামটা হবে হচ্ছে সাইক্লোহেক্সেন কার্বক্সিলিক অ্যাসিড, এটা হচ্ছে মেইন চেইনের নাম। যদিও এটা তোমার বাইরে, কিন্তু মেইন চেইন হচ্ছে অতটুক। বাকি দুইটা হচ্ছে তোমার বাকি হচ্ছে CH, ওটা হচ্ছে সাইড চেইন, এবং ওটা হচ্ছে কি কিটোন, ওটা হচ্ছে তোমার সাবস্টিটিউটেন্টের মতো কাজ করবে, বুঝতে পারছো? ওকে। মানে বুঝো নাই, মানে হচ্ছে ধরো এই যে এই সাইক্লোহেক্সেন। নামকরণটা পড়লাম না, এই নামকরণগুলো পড়লাম না, এগুলো হ্যাঁ হ্যাঁ মেইন চেইন। হ্যাঁ। সাইক্লোর অংশ না, কিন্তু এগুলো মেইন চেইন, বুঝছো? এদের সাথে যদি আরো কোনো গুলো থাকে, মাল্টিপল থাকে, যেমন CHO, তখন সেটা সাইড চেইনের মতো আচরণ করবে। ও তো okay. এই যে মেইন চেইনের নাম কি হবে? মেইন চেইনের নাম হবে সাইক্লোহেক্সেন কার্বক্সিলিক অ্যাসিড, কারণ 6টা হ্যাঁ কোণ হ্যাঁ। আছে। আর COOH হচ্ছে বাইরে, COOH হুম বাইরে, হুম। তাই নাম হচ্ছে সাইক্লোহেক্সেন কার্বক্সিলিক অ্যাসিড। এখন প্রিফিক্স গুলো বসাবো। প্রিফিক্স বসানোর আগে নাম্বারিং করা লাগবে, বুঝছো? এখন ধরো দুই ধরনের নাম্বারিং আছে, কোন নাম্বারিংটা নিব? একই যদি তো। হচ্ছে ক্লকওয়াইজ করি, তাহলে দেখো নামকরণ কি আসে, 2 ফরমাইল 6 অক্সো। 2 4 6 হ্যাঁ। আবার হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে করলে আবার 2 অক্সো 6 ফরমাইল আসে। তো দুই ক্ষেত্রেই লোকান্ট সেম, হ্যাঁ 2 6। 2 6। তাহলে এখন আমরা কোনটা নিব? যে ক্ষেত্রে লিখে রাখো, যখন লোকান্ট তোমার হচ্ছে সাইক্লিকে সেম আসবে, যখন লোকান সাইক্লিকে সেম আসবে। তখন হচ্ছে লোয়েস্ট লোকান্ট দিব অ্যালফাবেটিক্যালি যে আগে আসে। এই লাইনটা শুরুতে আরেকটা জিনিস লিখে রাখো, সাইক্লিকের ক্ষেত্রে সাইড চেইনে, সাইক্লিক কম্পাউন্ডের ক্ষেত্রে সাইড চেইনের নামকরণে, সরি প্রিফিক্সে সাইড চেইনে না, প্রিফিক্সের নামকরণে, সাইক্লিক কম্পাউন্ডে প্রিফিক্স নামকরণে, প্রিফিক্সের নামকরণ হচ্ছে না, প্রিফিক্স নামকরণে। নামকরণে এই যে এটার পরে বাকি লাইনগুলো হবে যে যে লোয়েস্ট লোকান্ট হচ্ছে অ্যালফাবেটিক্যালি যে আগে আসবে তাকে দেবো। যেমন 2F 6O, আর আছে 2O 6F, অ্যালফাবেটিক্যালি আগে আসে F, তাহলে লোয়েস্ট লোকান্ট দিতে হবে আমার F কে। তো 2 হুম ফরমাইল হুম। 6 অক্সো, ওকে। বুঝতে পারছো? 2 ফরমাইল 6 অক্সো। হ্যাঁ হ্যাঁ। নামকরণটা কি হবে? 2 ফরমাইল 6 অক্সো সাইক্লোহেক্সেন কার্বক্সিলিক অ্যাসিড, হুম হুম। বুঝতে পারছো? জি ভাই। আচ্ছা, এটা বুঝছো কিনা? এই এই লাস্টেরটা সবচেয়ে ইম্পর্টেন্ট, বুঝছো? যে 9 নাম্বারটা যেটা লিখে রাখো, যে সাইক্লিক কম্পাউন্ডের 9 নাম্বার রুলের পাশে লিখে রাখো, নাম্বার দেওয়া আছে প্রত্যেকটায়, বুঝছো? ওকে। এটা বেশি বেশি করে করবা, ঠিক আছে? ঠিক আছে। অ্যারোমেটিক কম্পাউন্ড, দাঁড়াও পানি খাই। অ্যারোমেটিক। আচ্ছা, অ্যারোমেটিক কম্পাউন্ড এখন চিনো না, ঠিক আছে? অ্যারোমেটিক কম্পাউন্ড কিভাবে চিনতে হয়, হাকেল রুল বলে একটা হাকেল রুল আছে। আমি চাইছিলাম ওটা এই জায়গায় অ্যাড করতে, বাট অনেক ব্যাখ্যা ট্যাখ্যা আছে, সঞ্চারণশীল ইলেকট্রন বা এই ধরনের জিনিসগুলো আছে, এগুলো নাই। অ্যারোমেটিক যৌগগুলা কি, কাকে বলে, এটা আমরা শুরুতেই পড়বো, ঠিক আছে? সমস্যা নাই, অ্যারোমেটিক যৌগের ব্যাখ্যা ট্যাখ্যা গুলো পড়বো, বাট আপাতত অ্যারোমেটিক যৌগ বলতে তুমি এটা মনে রাখো, বেনজিন চিনো না? হুম। বেনজিন এবং বেনজিনের মতো দেখতে যতগুলো জিনিস আছে সবগুলো নিয়ে আমরা কাজ করবো আপাতত, বুঝছো? তো তুমি আপাতত অ্যারোমেটিক যৌগ বলতে তুমি আপাতত এগুলোই মাথায় রাখো, যে বেনজিন বা বেনজিনের জাতক যেগুলো আছে, ঠিক আছে? পরবর্তীতে আমরা অ্যাকচুয়ালি ঠিক পড়বো আছে। যে হাকেল নীতি কি, আর হাকেল নীতি অ্যারোমেটিক হওয়ার শর্ত কি, এই জিনিসগুলো পড়বো, ঠিক আছে?
আপাতত অ্যারোমেটিক যৌগের নামকরণটা করে ফেলি। বেনজিন, বেনজিন চিনো? বেনজিনের ছবি দেখে আসছো আগে? হ্যাঁ দেখাস। এইটা বেনজিনের তোমার হচ্ছে কি বলে সংকেত নাকি এইটা? দুটোর পার্থক্য বুঝতেছো? একই তো বিষয়। বিষয় একই। ইভেন তোমার হচ্ছে ইলেকট্রন গুলো এই আচরণটাই করে। প্রথমে যেখানে ডাবল বন্ড থাকে একটু পরেই তার পরের বন্ডের সাথে ডাবল বন্ড হয়, তারপরে আবার তারপরের সাথে ডাবল বন্ড হয়, এরকম চলতে থাকে, বুঝতে পারছো? ওকে। এই যে ইলেকট্রন গুলো হচ্ছে নড়াচড়া করতে পারে, বুঝছো, বন্ডের ডাবল হুম বন্ডের ক্ষেত্রে, সেজন্য এটাকে বলা হচ্ছে সঞ্চালনশীল ইলেকট্রন। আচ্ছা। আচ্ছা, তো বেঞ্জিনের ক্ষেত্রে সঞ্চালনশীল ইলেকট্রন থাকে, যাদের ক্ষেত্রে সঞ্চালনশীল ইলেকট্রন থাকে 2n+, 4n+2 সংখ্যক সম্ভবত, তাদেরকে হচ্ছে তোমার অ্যারোমেটিক যৌগ বলে। আমার সংখ্যাটা আপাতত মনে নাই। তো যেহেতু হচ্ছে এটা লাফালাফি করে বা হচ্ছে তোমার বন্ড গুলা বারবার হচ্ছে চেঞ্জ হয়, এই জন্য এটাকে গোল চিহ্ন দিয়ে প্রকাশ করা হয় ডাবল বন্ডটাকে, বুঝতে পারছো? ওকে। এই ডাবল বন্ড তিনটা আছে না, এই তিনটাকে হচ্ছে তোমার হুম। এইভাবে গোল চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। আচ্ছা। আচ্ছা, এখন বলো যে বেনজিনে কয়টা কার্বন আছে আর কয়টা হাইড্রোজেন আছে? খাতায় কইরা আমাকে বলো ছবি দেখে, নাকি মুখস্থ আছে? মুখস্থ থাকার কথা অবশ্য, 19 ছিল বেনজিনের সংকেত। C6H6। হ্যাঁ, C6H6। তুমি ট্রাই করে দেখবা যে C6H6 হয় কিনা, ঠিক আছে? ওকে। আচ্ছা, সো বেনজিনের নামকরণ কিভাবে করা হয়, এই যে এখানে দেখো দেওয়াই আছে। আচ্ছা, ভুলে গেছি। দেখো C6H6 বুঝো কিনা? ইয়েস। এর নামকরণ কি হবে দেখো, বুঝো কিনা? সাইক্লিকের মতো করেই হবে। সাইক্লোহেক্স 135 নামকরণ করছে, বুঝছো? সিঙ্গেল বন্ড কোন কোন, ডাবল বন্ড কোন কোন জায়গায় আছে? 1 তিনটা, 2 তাই ট্রাই 3 ইন। 4 5। ওকে 1 3 5 ট্রাই ইন। ওকে হ্যাঁ। ইন মানে ডাবল বন্ড, ডাবল বন্ড কয়টা আছে? হ্যাঁ তিনটা আছে, ট্রাই ইন। তিনটা আছে। ঠিক আছে। কিন্তু এই নাম ইউজ করা হয় না, ভুলেও এই নাম কেউ ইউজ করে না, এটার নাম বেনজিন, ঠিক আছে বুঝছি। বুঝছো? বাট জেনে রাখো যে এটা হ্যাঁ। সাইক্লোহেক্স 135 ট্রাই ইন, এর অপর নাম হচ্ছে বেনজিন, ঠিক আছে? ওকে। আচ্ছা, বেনজিন ডেরিভেটিভস। বেনজিনে কি করে, বেনজিনে যে উপরে যে হাইড্রোজেনটা দেখতেছো না একদম উপরে, হুম। এই হাইড্রোজেনটাকে প্রতিস্থাপন করে অনেকে চলে আসে। এখানে আসছে CH3, এখানে আসছে COOH, এখানে আসছে NO2, তারপরে আসছে COH, NH2, COCH3, ঠিক আছে? তো হুম। এদের নামকরণ গুলো শেখা লাগে, এদের নামকরণ গুলো সব মুখস্থ। এটা হচ্ছে মিথাইল মূলক না ওকে। উপরে, হুম। মিথাইল মূলক উপরে, তাহলে এটার নাম মিথাইল বেনজিন। অথবা এর আরেকটা নাম ওকে। আছে টলুইন। দুইটা নাম মনে রাখবা, দুইটা নামই এটার জন্য ইম্পর্টেন্ট, যেটার নাম মিথাইল বেনজিন মিথাইল অথবা বেনজিন টলুইন। টলুইন। যদি ওকে। উপরে মিথাইল মূলক না থেকে, যদি উপরে মিথাইল মূলক না থেকে তোমার হচ্ছে ইথাইল মূলক থাকতো, তাহলে এটার নাম হতো ইথাইল বেনজিন। যদি প্রোপাইল হুম। মূলক থাকতো, তাহলে এটার নাম হতো প্রোপাইল বেনজিন। ওকে। নামকরণটা বুঝতেছো? হ্যাঁ ভাই। কিন্তু মিথাইল মিথাইল বেনজিন বেনজিনকে প্রোপাইল পার্টিকুলারলি বেনজিন বলা হবে টলুইন। মানে এটা আলাদাভাবে। হ্যাঁ, টলুইন এটা হতে পারে, ঠিক আছে? আর যখন হচ্ছে দুইটা CH3 থাকে, তখন সেটাকে বলা হয় হচ্ছে জাইলিন। দেখো এই নামকরণটা বুঝো কিনা। প্রথমে সাইড চেইনের নামকরণ করা হয়েছে, তারপর বেনজিনের নামকরণ করা হয়েছে। 1,2 ডাইমিথাইল বেনজিন, হুম। 1,3 ডাইমিথাইল বেনজিন, 1,4 ডাইমিথাইল বেনজিন। বুঝছো কিনা দেখো? ইয়েস বুঝছি ভাই। 1 আর 3 তে আগেরটায় আছে। মিথাইল মূলক একটাই ছিল, তো মিথাইল বেনজিন বললেই হইতো, বা 1 মিথাইল বেনজিন বললেও হইতো। 1টা এই জন্যই হুম। লেখা হয় নাই, বুঝছো? জি ভাই। আচ্ছা, তো এখন যেহেতু দুইটা আছে, দুইটা CH3 আছে, এবং সেই CH3 এর জন্য আমাকে নামকরণ করে বলে দিতে হবে যে কোন জায়গায় CH3 গুলো আছে, তাই তো? একটা হুম 1 এ হুম থাকলে অন্যটা 2 এ আছে, সেটার নাম হচ্ছে 1,2 ডাইমিথাইল বেনজিন। একটা 1 এ থাকলে একটা 3 তে আছে, সেটা হচ্ছে 1,3 ডাইমিথাইল বেনজিন। একটা 1 এ থাকলে একটা 4 এ আছে, এটা নাম হচ্ছে 1,4 ডাইমিথাইল বেনজিন। বুঝতে পারতেছো? জি ভাই। একটা জিনিস, একটা যদি CH3 একটা যদি মিথাইল মূলক থাকে, সেটাকে বলা হয় টলুইন। যদি দুইটা মিথাইল মূলক থাকে, তাহলে সেটাকে বলা হয় জাইলিন। তাহলে এখানে জাইলিন কোনটা বলো তো? ভাই কি বললেন আমি শুনতে যদি পাই একটা মানে মিথাইল বুঝতে মূলক পারি। থাকে, এখানে হুম কয়টা হুম মিথাইল মূলক? তাহলে তাহলে হ্যাঁ তাহলে হচ্ছে একটা। টলুইন। টলুইন। ওকে। যদি দুইটা মিথাইল মূলক থাকে, ইথাইল মূলক না কিন্তু, হুম। মানে CH3 CH2 এরকম কিছু না, বুঝছো? ওকে ওকে দুইটা বুঝছি। আলাদা আলাদা মিথাইল মূলক থাকলে সেটাকে বলা হয় জাইলিন। এখানে কোনটা কোনটা জাইলিন জাইলিন। সেটা বলো। এই যে ডাইমিথাইল বেনজিন এটা হচ্ছে আহ জাইলিন, পরেরটাও জাইলিন।
তাহলে সবগুলাই জাইলিন, বুঝতে পারছো? হুম, এখন একটা জিনিস খেয়াল করো, এই জিনিসটা একটু ইম্পর্টেন্ট। দেখো এখানে CH3 কোন জায়গায় আছে? 1 নাম্বার কার্বনে আছে। 1 নম্বরে আছে। তার ঠিক পরেরটাতেই তোমার আরেকটা হচ্ছে CH3, হ্যাঁ, ঠিক আছে? এটার ক্ষেত্রে দেখো কি, এটার ক্ষেত্রে একটাতে CH3, তারপর একটা ফাঁকা দিয়ে তারপরে হ্যাঁ, CH3 ফাঁকা আরেকটা। আছে। হ্যাঁ, তারপর এটা দেখো, তারপর এটা কি দুইটা ফাঁকা, হ্যাঁ, তাই না? দুইটা হ্যাঁ ফাঁকা ভাই। দেওয়ার পরে হচ্ছে তারপরে গিয়ে তোমার CH3। হুম, সো প্রথমটা সাপেক্ষে ইমিডিয়েটলি, বুঝছো? ইমিডিয়েটলি হুম, পরেরটায় যদি হচ্ছে তোমার CH3 থাকে সেটাকে বলা হয় হচ্ছে অর্থ পজিশন, অর্থ পজিশন, ওকে। বুঝতে পারছো? তারপর যদি প্রথমটা সাপেক্ষে যদি একটা ফাঁকা দিয়ে তারপরে থাকে, তারপরেরটায় থাকে, মানে 3 নাম্বার কার্বনে থাকে, সেটাকে বলা হয় হচ্ছে ওকে, মেটা। মেটা, আচ্ছা, এটাকে বলে মেটা পজিশন, ঠিক আছে? আবার ওকে, যদি প্রথমটা সাপেক্ষে দুইটা ফাঁকা দিয়ে একদম অপোজিটে থাকে, দুইটা ফাঁকা মনে রাখবো হচ্ছে ডাইরেক্ট অপোজিটে যদি থাকে, হুম, ডাইরেক্ট অপোজিট না, ঠিক বিপরীত পাশে, হ্যাঁ, ডাইরেক্ট পজিশন, হ্যাঁ, সেটাকে বলে প্যারা। সো ওকে, ইমিডিয়েটলি পরেরটায় থাকলে সেটাকে কি বলে? অর্থ। হুম, একটা গ্যাপ দিয়ে থাকলে হচ্ছে মেটা। মেটা, ইমিডিয়েটলি অপোজিটে থাকলে প্যারা। প্যারা, হুম, দুইটা গ্যাপ দিয়ে থাকলে অথবা ইমিডিয়েটলি অপোজিটে থাকলে সেটাকে বলে প্যারা, ঠিক আছে? প্যারা, হ্যাঁ, আচ্ছা, তাহলে এখন এটা দেখো, বুঝো কিনা? অর্থ, মেটা, প্যারা, হ্যাঁ ভাই। অর্থ কখন, আবার বলো। অর্থাৎ একটা মানে সাথে প্রথমটা ইমিডিয়েটলি যেটা সাপেক্ষে থাকে, ইমিডিয়েট, হ্যাঁ, প্রথমটা প্রথমটার সাথে সাপেক্ষে ইমিডিয়েট থাকে। ইমিডিয়েটলি পরেরটাতেই আছে। হ্যাঁ, আর মেটা হচ্ছে মানে কি? মেটা হলো একটা ফাঁকা দিয়ে, মানে প্রথমটার প্রথমটা সাপেক্ষে সাপেক্ষে পরেরটা ফাঁকা দিয়ে, পরেরটা তারপরেরটায় ফাঁকা, তারপরে। আর প্যারা মেটা, হচ্ছে একেবারে বিপরীত দিকে, অপোজিট। অপোজিট। আচ্ছা, তারপরে দেখো, তারপরে আমি কি বলছি, এগুলো সবগুলোর নাম জাইলিন, তাই না? এই দেখো এইভাবে ওর নামগুলা করা হয়। ও জাইলিন, এম জাইলিন, পি জাইলিন, এগুলোর মানে কি? অর্থ জাইলিন, মানে জাইলিন মানে দুইটা মিথাইল মূলক আছে, কোন কোন জায়গায় আছে? প্রথমটা সাপেক্ষে ইমিডিয়েটলি হ্যাঁ, পরেরটাতেই আছে। একাতে। মেটাজাইলিন মানে কি? প্রথমটা সাপেক্ষে একটা গ্যাপ দিয়ে আছে, হুম, ঠিক আছে? আর লাস্টেরটা কি? প্যারাজাইলিন মানে কি? ডাইরেক্ট অপোজিটে আছে। প্যারাজল। হুম, হুম, বুঝছো নামকরণগুলা কিন্তু বেশি কমপ্লেক্স না ইয়ার ক্ষেত্রে, অ্যারোমেটিকের ক্ষেত্রে। হ্যাঁ, এটা দেখো, বেনজিনের সাবস্টিটিউটেন্ট ফিনাইল। ফিনাইল, বেনজিন যখন তোমার হচ্ছে সাবস্টিটিউটেন্ট হিসেবে কাজ করে তখন সেটাকে ফিনাইল হিসেবে লেখা হয়। ওকে, বেনজিন যখন সাইড চেইন থাকে ফিনাইল, তখন সেটাকে ফিনাইল হিসেবে লেখা হয়। ওকে ভাই, দেখো এগুলোর নামগুলো দেখো, এটাকে বলে বেনজাইল, এটাকে বলে বেনজাইল, বেনজাল, এটা হচ্ছে বেনজো। ওকে, বুঝতে পারছো? বেনজাইল মানে কি? বেনজিনের সাথে হচ্ছে একটা CH2, তারপর আরেকটা হাত, এবং এর সাথে কোনো কিছু যখন যুক্ত হবে তখন এটার নাম হবে বেনজাইল। বেনজাইল, এটার ওকে, নাম হবে বেনজাল যখন হচ্ছে সি এর সাথে দুইটা কার্বন আছে। আর হচ্ছে যখন সি এর সাথে তিনটা কার্বন আছে তখন সেটাকে বলে হচ্ছে বেনজো। হুম, তো এটা প্রাইমারি, এটা সেকেন্ডারি, এটা টারশিয়ারি। বুঝতে পারছো? নামকরণ গুলা দেখো, বেনজিন, তারপর একটা CH2, তারপর একটা হাত, এটা প্রাইমারি, তার মানে এটার নাম হবে বেনজাইল ক্লোরাইড, যেহেতু ক্লোরিন যুক্ত হয়েছে। আচ্ছা, বুঝতে পারছো? এখানে ওকে, কার্বনের একটা হাতে হাইড্রোজেন আছে, বাকি দুইটা হাতে অন্য কিছু যুক্ত হয়েছে, তাহলে বেনজাল হুম, ডাইক্লোরাইড, যেহেতু দুইটা কার্বন ক্লোরিন আছে, তো ডাইক্লোরাইড। এখানে হচ্ছে কার্বনের আচ্ছা, সাথে তিনটা হাত আছে, তিনটা হাতেই কোনো না কোনো কিছু যুক্ত আছে, কোনো হচ্ছে ইয়া নাই, হাইড্রোজেন নাই, তো এটা হচ্ছে টারশিয়ারি। সো বেনজো ক্লোরাইড, ক্লোরিন আছে তিনটা, ট্রাইক্লোরাইড। নামকরণ গুলো বুঝছো? ওকে, হুম, বেনজাইল ক্লোরাইড, যেহেতু একটার সাথে মানে একটা হলো ইয়ে আছে, ক্লোরিন আছে, হ্যাঁ, একটা ক্লোরিন আর আছে। বেনজাইল একটা, ওকে। আর হচ্ছে এই জায়গায় বেনজাল, দুটো ক্লোরিন, ডাইক্লোরাইড, বেনজো, ট্রাইক্লোরাইড, ওকে। বুঝতে পারছো? এগুলা নামকরণ গুলো ডাইরেক্ট মনে থাকবে, বুঝছো? ইজি নামকরণ। খালি হচ্ছে ফেনল, মাঝখানেরটা হচ্ছে একটু অ্যামিসিল, ডিফারেন্ট, মাঝখানেরটা পড়ো নাই। ফেনল, মিথক্সিবেনজিন, ফেনল হচ্ছে তোমার যখন হচ্ছে কি বলবো, বেনজিনের সাথে হচ্ছে তোমার হচ্ছে ইয়া থাকে, OH মূলক যুক্ত থাকে, ঠিক আছে? তখন সেটা হচ্ছে ফেনল। এটা আচরণ করা অ্যালকোহলের মতো, ঠিক আছে? তারপর হচ্ছে এটা পড়ো, মিথক্সিবেনজিন, ঠিক আছে? মিথক্সিবেনজিন,
এটা হচ্ছে যে নামটা সবচেয়ে বেশি ইউজ করা হয় সেটা হচ্ছে অ্যানিসল, বাট দুইটা নামে মুখস্থ রাখতে হবে। ওকে। বেনজিনের সাথে অ্যালডিহাইডের মূলক যুক্ত থাকলে সেটাকে বলা হয় বেনজালডিহাইড। বেনজিনের সাথে সি ডাবল এইচ যুক্ত থাকলে সেটাকে বলা হয় বেনজোইক অ্যাসিড। বেনজোইক অ্যাসিড, হ্যাঁ এই যে অ্যাসিটোফেননটা মুখস্থ রেখো, ঠিক আছে? ঠিক আছে। অ্যাসিটোফেনন, ওকে। এটা দেখো বুঝছো কিনা? ফিনাইল, ওকে। এটার নাম আসলে ইথানল। অ্যাসিটোফেনন, বাট হচ্ছে 1 ফিনাইল ইথান 1 ওন ইউজ করা হয় মাঝে মাঝে, বাট অ্যাকচুয়াল নাম হচ্ছে যেটা সবচেয়ে বেশি ইউজ হয় সেটা হচ্ছে অ্যাসিটোফেনন। বইয়ের মধ্যে কোনো জায়গায় তুমি এই নামটা পাবা না, ওই যে 1 ফিনাইল ইথান 1 1 পাবা না, বুঝছো? অ্যাসিটোফেনন সব জায়গায় ইউজ করা হয়। ওকে। এটার নাম কি? নাইট্রোবেনজিন, কারণ নাইট্রো মূলক যুক্ত হয়েছে। বেনজোইক অ্যাসিড, এটার নাম অ্যানিলিন, এটা হচ্ছে বেনজোইল ক্লোরাইড। ডাইরেক্ট মুখস্থ সব, ওকে। ওকে, বুঝছো? এটা সব মুখস্থ করতে হবে। ঠিক আছে। বেনজিন সালফোনিক অ্যাসিড, বেনজাইন, বেনজামাইড, ঠিক আছে? বেনজামাইড, তারপর বেনজিন কার্বোনাইট্রাইল, কার্বোনাইট্রাইড। এটার নাম কি হবে? এখানে কয়টা মূলক আছে? দুইটা। দুইটা আছে। কোনটা বেশি পাওয়ারফুল? সি সি ডাবল ডাবল এইচ। এইচ। তাহলে হচ্ছে সাফিক্সে যাবে কে, প্রিফিক্সে যাবে কে? সাফিক্সে যাবে সি ডাবল এইচ। দেখো নামকরণটা বুঝো কিনা। 2 নাইট্রোবেনজোইক অ্যাসিড, হ্যাঁ হয়ে। নাম্বারিং তো বুঝছোই, নাম্বারিং তো হ্যাঁ। বুঝছোই তাই না? মেইন যেহেতু সি ডাবল এইচ, সি ডাবল থেকে কাজ শুরু করতে হবে। সি ডাবল এইচ ছাড়া বাকি যেটা আছে ওটা প্রিফিক্সে চলে যাবে ওই সাবস্টিটিউটেন্ট হিসেবে। সো 2 নাইট্রো বেনজোইক অ্যাসিড। মনে রাখবে এটা তো আচ্ছা, এটা তো একদম নরমাল রুলের সাথে মিলা যায়, বুঝছো? এটা বুঝার তেমন কিছু নাই। এটার নামকরণটা কি হবে? এখানে তোমার পাওয়ারফুল সবচেয়ে কে? সি সিএইচও, সিএইচও, হ্যাঁ ঠিক আছে? তাহলে হচ্ছে সব সি ডাবল এইচ কোন জায়গা থেকে আসলো? আচ্ছা সিএইচও হবে, বুঝছো? আমি এটা সি ডাবল এইচ ভুলে লিখছি, ঠিক আছে? আর ঠিক করে নিই এখন, নাহলে পরে ভুলে যাবো। স্টপ শেয়ার। আপনি ঠিক করে নেবেন ক্লাস। হ্যাঁ, দেখো সিএইচও, তাই না? হুম। সিএইচও, তারপর হচ্ছে তোমার বাকি দুটো কি হবে? বাকি দুটো যাবে হচ্ছে সাফিক্সে। সাফিক্সে, হ্যাঁ। তার নামকরণ কি হবে? সাফিক্সের গুলা কে কে? ওএইচ হচ্ছে হাইড্রক্সি, ওসিএইচ3 হচ্ছে মিথক্সি,
এন্ড কথা হলো কোনটা ইউজ করব বলো, 3 মিথক্সি 4 হাইড্রক্সি নাকি 5 মিথক্সি 4 হাইড্রক্সি? অ্যালফাবেটিক্যালি। অ্যালফাবেটিকে এন। যাওয়া লাগবে নাকি আগে লোকান রুল দেখতে হবে? লোকান রুল দিয়ে কোনটা হয়? ও আচ্ছা, 3,4 মিথক্সিল লোকান রুল হাইড্রক্সি। যদি সেম আসে তাহলে শুধুমাত্র আমরা অ্যালফাবেটিক্যালে যাব, বুঝছো? ও এখন হচ্ছে অ্যালফাবেটিক্যালি যাওয়ার আগেই দেখো লোকান রুলে আমাকে বলে দিয়েছে 3 4 ইউজ করতে হবে, তাই না? ওকে, হ্যাঁ। তাহলে দেখো 4 হাইড্রক্সি 3 4 মিথক্সি হাইড্রক্সি 3 বেনজালডিহাইড, মিথক্সি। বুঝতে পারছো? হ্যাঁ। হুম। এটা বলো কি হবে? ট্রু। দেখো এখানে হচ্ছে তোমার আহ কয়েক কি কি আছে দেখো, তোমার হচ্ছে আছে হচ্ছে একটা বেনজিন, হুম। তাই না? হুম। এই দেখো এই হচ্ছে একটা তোমার নন সাইক্লিক পার্ট, এই হচ্ছে তোমার অ্যারোমেটিক পার্ট, আর এটা হচ্ছে তোমার কি, এটাকে বলা হচ্ছে তোমার ভিনাইল, হ্যাঁ ভিনাইল ক্লোরাইড না তো ফিনাইল। আচ্ছা, সো ব্রোমিন আছে, ব্রোমিন কি একটা সাবস্টিটিউটেন্ট না? হ্যাঁ, সাবস্টিটিউট। ব্রোমিন যেহেতু সাবস্টিটিউটেন্ট তাহলে মেইন চেইন কে হবে? মেইন চেইন হবে এটা, আর এটা কি হবে? হ্যাঁ, এটা হবে সাইড চেইন। সাইড চেইন। হ্যাঁ। কারণ কি ব্রোমিন হচ্ছে তোমার সাবস্টিটিউটেন্ট, সাবস্টিটিউটেন্ট হুম যার হুম। সাথে থাকবে সেইটাই কি হবে? মেইন চেইন হবে। মেনশন হবে। এ দেখো, বুঝছো? হ্যাঁ। তাহলে নামকরণটা বুঝো কিনা দেখো। 1 যখন হচ্ছে ফিনাইল, তোমার এই 2 সাইড ব্রোমিন। চেইন হিসেবে থাকবে তোমার হচ্ছে হুম। বেনজিন, তখন সেটা কি বলে? ফিনাইল বলে। ফিনাইল আছে 1 নাম্বার হ্যাঁ। কার্বনে যুক্ত, ব্রোমিন আছে 2 নাম্বার কার্বনে যুক্ত, তাই না? নামকরণ শুরু করতে হুম। হবে কোন দিক থেকে? ডান দিক থেকে। কেন শুরু করলাম না? ডান দিক থেকে শুরু করলে লোকান রুল ফলো করতো না। ডান দিক থেকে শুরু করলে আমি ব্রোমিন পাইতাম 3 নাম্বারে আর ফিনাইল পাইতাম 4 নাম্বারে, 3 4 আসতো। আর এখন হচ্ছে তোমার হ্যাঁ। হচ্ছে যদি বাম দিক থেকে নামকরণ করি তাহলে হচ্ছে 1 2 পাওয়া যাচ্ছে, তাই না? তো লোয়েস্ট লোকান নিতে হুম। হচ্ছে, তো বাম দিক থেকে ডান দিকে যাচ্ছে। তো দেখো নামকরণ হুম। ইজি, 2 ব্রোমো, 1 ফিনাইল, বুঝছো? ওকে, সাবস্টিটিউট নাকি? হ্যাঁ, ঠিক আছে। এটার নামকরণ কি হবে? এটার পার্থক্যটা বুঝছো? এটা কি দুইটা একই জিনিস? এই দুইটা না, আলাদা আলাদা জিনিস, বলো দেখি। এটা হচ্ছে বেনজিন আর এটা ডান হলো দিকেরটা বেনজিন, বাম দিকেরটা কি? দিকেরটা দেখতে কি বেনজিনের বোঝা মতো যায়? কিন্তু আসলে কি এটা সাইক্লোমূলক না? সাইক্লো, হ্যাঁ এটা তো সাইক্লো। অ্যারোমেটিক না, এটা হচ্ছে কি অ্যালিফেটিক। অ্যারোমেটিক অ্যালিফেটিক। অ্যালিফেট পড়ছো না 9 এ? হুম হুম হুম। আচ্ছা, এটা হচ্ছে অ্যালিফেটিক। শাখা যুক্ত আর শাখা ছাড়া। এটা হচ্ছে এটা হচ্ছে তাহলে হচ্ছে অ্যালিফেটিক, ঠিক আছে? এর নামকরণটাতে কি করতে হবে? হুম। এখন যখন হচ্ছে একটা সাইক্লো আর হচ্ছে একটা তোমার অ্যারোমেটিক থাকে তখন কোনটা মেইন চেইন আর কোনটা হচ্ছে চেইন, সাবস্টিটিউয়েন্ট ধরতে হবে। দেখো ও আচ্ছা, মানে বেনজিন যেটা বেনজিনকে সবসময় মেইন অ্যারোমেটিকটা চেইন ধরতে হচ্ছে। হবে, বুঝছো? নামকরণ কি হবে? নামকরণটা বুঝো কিনা দেখো। 1 1 কই থেকে আসলো? 1 হচ্ছে তোমার হচ্ছে নাম্বারিং, বেনজিনের হচ্ছে কার্বনের নাম্বার, 1 না দিলেও চলে। আচ্ছা, সাইক্লোহেক্সাইল, হেক্সাইল, বেনজিন। হ্যাঁ ভাই, ঠিক আছে। ওয়াইএল হেক্সাইল হেক্স হবে। কারণ 6টা কার্বন, আইল হ্যাঁ, যুক্ত ওয়াইএল। হবে, এন যুক্ত না হয় আইল যুক্ত হবে, কারণ কি? কারণ হচ্ছে এটা একটা হাইড্রোজেন। সাইড চেইন। হ্যাঁ, যেহেতু এটা হচ্ছে তোমার কি বলে এটাকে, আহ যেহেতু এটা সাইক্লিক, এটা সাইক্লো যুক্ত হুম হয়েছে। এন্ড বেনজিনের নাম্বারিং কার্বনিক নাম্বার করলে হচ্ছে কার্বন নাম্বারিং শুরু করতে হবে যেখান থেকে সাইড চেইন আছে ওখান থেকে। সো 1 1 হুম সাইক্লোহেক্সাইল হুম বেনজিন, হুম বুঝছো? হুম, ঠিক তো আছে। তোমার নামকরণ এখানে শেষ, এখন শুধু প্র্যাকটিস করতে হবে বসে বসে, বুঝতে পারছো? সেটাই। তুমি হুম, কি করবা? তুমি হচ্ছে এই স্লাইড গুলো আবার দেখবা, ক্লাসগুলো আবার করবা। কয়টা পার্টে? 4টা পার্ট হয়েছে মনে হয়, 4টা কি 5টা পার্ট হয়েছে, ঠিক আছে? আজকের ভিডিওটা সহ হুম, এই সবগুলো হচ্ছে তুমি ভিডিওগুলো আবার দেখবা, আজকের পার্টটা আগে শেষ করবা, সবগুলা পড়বা, পড়ার পর হচ্ছে আমি তোমাকে কত কিছু ছবি দিব, ওই ছবিগুলো প্র্যাকটিস করবা নামকরণ, বুঝছো? ঠিক আছে। ঠিক আছে, তাহলে হুম নামকরণ এখানে শেষ। সব বুঝছো না আজকের? হুম, মোটামুটি বুঝছি। আমি আবার দেখতে হবে ভিডিওটা তাহলে আবার দেখো, ক্লিয়ারলি। আবার দেখে কোনো যদি ঝামেলা হয় তাহলে আমাকে আবার বললো নেক্সট দিন, ঠিক আছে? ঠিক আছে। থাকো তাহলে, ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ। আগামী দিন তাহলে হচ্ছে কি পড়া? ফিজিক্স আগামী দিন পরেরটা? ফিজিক্স পড়ার চেষ্টা করবো, যদি ফিজিক্সের হচ্ছে, ঠিক আছে।